আচ্ছা, আমরা নতুন একটা টপিক দেখবো। এটা হলো লুপ ইটারেশন। এটা আসলে কন্ডিশনারের মধ্যেই পড়ে। না, মেইনলি এর যে স্ট্রাকচারটা, এটা আসলে একটা কন্ডিশনকে ফলো করেই সামনে কাজ করে। ঠিক আছে। সো কন্ডিশন জি যদি স্যার। যতক্ষণ না কন্ডিশনটাকে সে ফলো করে ততক্ষণ সে অনুযায়ী সে চলে। কন্ডিশনটা যখন সে আর স্যাটিসফাই করতে পারে না, তখন তার কাজ শেষ হয়। সো কন্ডিশনটা তাকে যতক্ষণ অ্যালাউ করে ততক্ষণ সে চলে, কন্ডিশনটা যখন তাকে ডিসঅ্যালাউ করে তখন সে থেমে যায়। মানে একটা কাজ সে শুরু করে কাজটা সে শেষ করে ফেলে আর কি। সো কন্ডিশনের সাথে এই লুপ বা ইটারেশনের একটা মিল আছে আর কি। তো লুপ বডি অথবা লুপ ইটারেশন, রিপিটেশন, তুমি তো শুনছো রিপিটেশন, ঠিক না? রিপিটেশন হয়, সো জি ওখানে স্যার। ইটারেশন আসছে অথবা লুপিং আসে। লুপ মানে বারবার ঘোরানো আর কি। যেমন 100, যখন 1000 মিটারের রেস থাকে তখন ছোট যদি মাপ যদি 400 মিটার হয় তাহলে অনেকবার ঘুরতে হয় না, বিশ জি বার স্যার। ঘুরতে হয়। 20 বার 25 বার ঘোরার মাধ্যমে ওই 1000 মিটার, মানে 1000 মিটার তোমার অতিক্রম করতে হয়, বারবার ঘুরতে হয়। তখন থেকে লুপ শব্দটা আসছে, যে বারবার ঘোরার কারণে তোমার এটাকে আমরা ইটারেশন বা রিপিটেশন। তো বেশ কয়েক ধরনের লুপ আছে, যেমন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। ঠিক আছে। ইফের মধ্যে যেমন নেস্টেড ইফ দেখছো, মানে প্রশ্নের মধ্যে আরেকবার প্রশ্ন করা, তার মধ্যে আরেকবার প্রশ্ন করা। থার্ড মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তিনটা লেভেলে আর কি প্রশ্ন করা। ওরকম আর কি নেস্টেড লুপও আছে, যে লুপের ভিতরে লুপ। ঠিক আছে। তো আমরা এটা জি দেখবো স্যার। কিভাবে কাজ করে আর কি। সো লুপও কন্ডিশনকে ফলো করে, কন্ডিশনের উপর বেস করে সে চলাফেরা করে আর কি। তো প্রথমে আমরা লুপ কেন ইউজ করবো আর কি, ওইটা মানে সিগনিফিকেন্সটা বোঝার জন্য একটা এক্সাম্পল যদি আমি দিই আসলে। তোমাকে মনে করে বললাম যে, তোমাকে লিখতে হবে যে আই ওন্ট লাই এগেইন। ছোটবেলায় যেমন যে হাতের কাজ দিত, ঠিক না? যে মিথ্যা কথা বললে বলতো যে, বাড়ির কাজ দিত যে 1000 বার লিখে আনবা, যে আমি আর মিথ্যা বলবো না। ঠিক আছে। তাহলে 1000 বার যদি তোমার কাছে এখন পর্যন্ত যে নলেজটা আছে, যে তোমাকে কোনো কিছু একটা প্রিন্ট দিতে হলে তুমি কি করো? প্রিন্ট ইউজ করো। প্রিন্ট এফ, জি স্যার। ফিজিক্স, প্রিন্ট এফ কোনো একটা নাম্বার, ইন্টিজার। তো তুমি আসলে প্রিন্ট এফ দিয়ে আসলে কাজগুলো করতাম। মনিটরে আমি যে কোনো কিছু দেখাবো, প্রিন্ট এফটা ইউজ করবো। এখন তোমাকে কাজ দিচ্ছে কি 1000 বার নাকি লিখতে হবে একটা কথা। মানে ওই যে বললাম যে ওয়েলকাম টু সিএসসি সাস্ট, বা ওয়েলকাম টু সিএসসি মানে সাস্ট ফিজিক্স, এই কথাটা একবার লিখতে বলছি, তুমি তো প্রিন্ট এফ ইউজ করছো সুন্দর করে, ঠিক না? ওইটা জি স্যার। তোমাকে লিখতে বললে তুমি এখন কি ভাবো? একবার লিখলে যদি এইভাবে লিখতে হয় তাহলে 1000 মানে তো এরকম কি, এটা 1 নম্বর যদি হয় তোমারও 2 নম্বরে একই কথা লিখতে হবে। কি হবে? এক জি হাজার স্যার। এই লাইনটা প্রিন্টের অঙ্কে আরেকবার লিখতে হবে। বা তুমি বুঝতে পারছো স্যার, এই হোমওয়ার্ক করার থেকে আমার স্কুল ছাড়ে দেওয়াই ভালো আর জি স্যার। কপি। তুমি বলছো স্যার কপি পেস্ট করবো আমি, কপি পেস্ট করলো এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল আবার ভি, এই যে জিনিসটা এটা করতে হাত ব্যথা হয়ে যাবে, হাতের উপর জি চাপ। স্যার। আমি বলছি স্যার চ্যাট জিবিটি আছে, চ্যাট জিবিটিতে করবো। আর চ্যাট জিবিটিতে তোমার 1000 লাইন তোমার আসলে আদৌ লিখবে কিনা সন্দেহ আছে। তোমার তো 200-300 লাইন দেখানোর পর তারপর বাকিটা বলবে যে আর লোড করা যাচ্ছে না, আবার ডিসপ্লে করানোর মতো না। মানে এত বড় জিনিস কপি করা আবার কঠিন, ঠিক না? কপি জি করবো স্যার। তো। তো যাচ্ছে স্যার ভালো, এটা বুদ্ধি হচ্ছে না যে এইভাবে লেখাটা, আসলে অন্য কোনো বুদ্ধি আছে কিনা। তো অন্য কোনো বুদ্ধির জায়গা থেকে আসলে এই যে লুপের জন্ম হয়েছে। লুপ যেটা বলে যে আপনি যদি চান আমি ঘুরতে পারবো, আপনি যদি চান আমি ঘুরতে পারবো, কোন একটা কাজ আমাকে দিবেন, ওই ঘোরার ফাঁকে আমি করব। আপনি আমার একটা কাজ দিবেন, বলবেন যে এতবার কাজটা করো, আমি ওই কাজটা করবো, গিভেন এ কন্ডিশন। কন্ডিশনটা তবে একটু সিনসিয়ারলি দিতে হবে। কেননা কন্ডিশন যেটা দিবেন, ওই কন্ডিশনটা নির্ধারণ করে দিবে আমি কতবার ঘুরবো। ঠিক আছে। মানে তোমার জি স্যার। বৃত্তাকার মধ্যে ঘোরার একটা ট্রাকটা যদি তোমার 500 মিটারের হয়, 500 মিটারের যদি ট্র্যাক হয়, তোমাকে যদি বলা হয় যে টোটাল আমার তোমার 2000 মিটার ঘুরতে হবে, টোটাল 2000 মিটার ঘুরতে হবে 500 মিটারের ট্র্যাক, তাহলে কি সে কয়বার ঘুরবে? 500 তে ভাগ দিলে চারবার। এখন যদি আমি বলি যে 1500 বার ঘুরতে হবে, তাহলে সে কয়বার ঘুরবে? 3 বার ঘুরবে। জি স্যার। তাহলে ও বলে যে আমার তো নির্দিষ্ট একটা কাজ আছে, বাট আপনি কিভাবে বলবেন তার উপর বেস করে আমি কতবার ঘুরবো এটা ডিটারমাইন্ড হয়। ওকে, আমি তো জি ঘুরবোই, স্যার। কতবার ঘুরবো এটা আপনার দেওয়া ইনপুটের উপর নির্ভর করে। কিন্তু 2500 দেয়, তাহলে সে আমি 5 বার ঘুরবো। তো আপনি ওই দেওয়ার সময় বুঝে শুনে দিবেন যে আপনি 1500 দিলেন না 2000 দিলেন না 2500 দিলেন। তো আপনার দেওয়া ওই কন্ডিশন যে কতক্ষণ ঘুরবো, 3 বার না 4 বার, এটা আপনার দেওয়া কন্ডিশন নির্ভর করবে। সো আমি সামহাও মনে করো এই হোয়াইল লুপকে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি কতবার ঘুরবা। এখানে আমি আমার একটা কন্ডিশন দিলাম যেটা দ্বারা ও আসলে বুঝতে বাধ্য হইলো যে আমি কতবার ঘুরতে হবে, 1000 বার ঘুরতে হবে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটা জাস্ট তুলে তুমি এখানে, এটা তো একটা স্টেটমেন্ট, সেমিকোলন দিয়ে তুমি যাই লেখো একটা স্টেটমেন্ট, তো তুমি এই লাইনটাকে এখানে বসাও, স্টেটমেন্ট 1 এর আন্ডারে বসাও। আমাদের এখানে স্টেটমেন্ট 2 নাই, তো এগুলো লাগবে না, মাল্টিপল স্টেটমেন্টের জন্য এগুলো। হ্যাঁ। তো তুমি জাস্ট জি এটাকে স্যার। কপি করে এখানে বসাও, এখানে বলে দাও যে 1000 বার ঘুরতে হবে, তাহলে ও কি করবে?
1000 বার ঘুরবে। মানে ওইখানে আসবে, স্টেটমেন্ট স্টেটমেন্টের কাজ করবে, তখন ঘুরে আবার এই গড়ায় চলে যাবে। আবার ঘুরে কোথায় আসবে, এখানে আসবে, ওই কাজটা আবার করবে, আবার উপরে যাবে, বুঝলো? 1000 বার সে ঘুরবে। ওকে, জি স্যার। 1000 বার ঘুরবে। তাহলে এই, তাহলে ফিলোসফিটা বুঝতে পারছো আমার? তাহলে আমাকে কতটুকু, কয় লাইন লিখতে হচ্ছে আমাকে আমি যদি কোডটা অ্যাকচুয়ালি তোমাকে দেখাই, এখানে দেখাই তোমাকে, মানে ওই যে 1000 বার, ওই যে আমি আই ওট লাই এগেন এই কথাটা 1000 বার যদি ম্যানুয়ালি লিখতে চাও, তাহলে 1000টা লাইন এভাবে কপি পেস্ট করে লিখতে হবে। জাস্ট একটা লাইন লিখলেই তো হবে স্যার, প্রিন্টএফ এর লুপটা। একটা লাইন কিভাবে লিখবা, এই যে লুপ ছাড়া না লুপ সহ? স্যার লুপ সহ, লুপ হ্যাঁ, ছাড়া তো স্যার সম্ভব না। এটা বলো, আর লুপ দিয়ে কিভাবে করবো ওইটা আমি বুঝাচ্ছি। তাহলে সামহাও এই হোয়াইলকে কনভিন্স করতে হবে যে 1000 বার তোমাকে ঘোরাইতে হবে, ঠিক আছে? তো জি স্যার। একটা লুপকে 1000 বার কিভাবে ঘোরানো যায়, একটা লুপকে 1000 বার কিভাবে ঘোরানো যায়, ওইটা আমি হোয়াইল লুপের কথা যদি, হোয়াইল লুপের যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে ওকে এরকম করতে হয়। আমি জাস্ট লিখি, হুবহু ওইটা লিখি। ফ্লোটা হলো এরকম যে, এটা হলো কথা থেকে আমি শুরু করতেছি, এটা হলো কথা থেকে আমি শুরু করতেছি, ঠিক আছে? আমি ফ্লোটা জি বলি। স্যার। আমি তো মানে আগে তোমাকে আমি এতটুকু কনফিউজ করি যে এটা আসলে কি 1000 বার ঘুরে কিনা। আই ইকুয়াল জিরো, ঠিক আছে? আই ইকুয়াল জিরো। মানে এটা মানে কি, আই এর ভ্যালু কত? এর ভ্যালু এখন 0। আই এর ভ্যালু এখন জিরো। আই ভ্যালু জিরো, ওকে। ভিতরে, জি তারপর স্যার। এই লাইনের, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, তারপরে এটা আমার 3 নাম্বার লাইন, ঠিক আছে? এটা প্রিন্ট এফ হোমওয়ার্ক ডান, এখানটা মেসেজ দিতে আছে। এটা হলো 3 নাম্বার লাইন। তুমি বলছো স্যার এখানে তো এটা 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 কয় নাম্বার লাইন, এটা তো এটা 3 নাম্বার লাইন হতো না, এটা 4 নাম্বার লাইন, এটা 5 নাম্বার লাইন হতো না? জি স্যার। তো আমি বুঝাচ্ছি হোয়াইল হলো একটা এটা যদি একটা যদি লাইন বলো, এটা হলো আমি মেগা লাইন। এটা হলো মেগা লাইন, মানে হোয়াইলের এটা কি কার জগৎ, এটা হোয়াইলের ওয়াইলের জগৎ। জগৎ। তো আমি বলতেছি এইটা গোটাটাই হলো একটা মেগা লাইন, এটা গোটাটা একটা মেগা লাইন হোয়াইলের আন্ডারে আছে। জি স্যার। এটা যেমন সিম্পল একটা লাইন, প্লেন একটা লাইন, সিম্পল একটা লাইন, এক লাইন লাইন, এটা হলো মেগা লাইন। তো এটা তুমি হয় ধরো যে এটা বলতে পারো যে 2.1, 2.2 এভাবে বলতে পারো। বাট এটা ইটসেলফ একটা লাইন, কারণ এটা নিজের একটা জগৎ আছে, এটা গোটাটাকে একটা লাইন আমি চিন্তা করতেছি। তাইলে এখানে কি করবে, এই 1 নম্বর লাইনে আই হলো জিরো, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এখানে প্রথমে চেক করবে, কথা বুঝতেছো? এই জি ফ্লোটা স্যার। প্রথমে চেক করবে এখানে, মানে ইনিশিয়ালাইজেশন হয়, তারপর কন্ডিশনে ঢুকে কন্ডিশনে চেক করবে আই হলো বর্তমান কত, জিরো। জিরো কি 1000 থেকে ছোট? জি স্যার ছোট। ছোট, তাহলে ছোট হলে এই পরের ফ্লোটা কি, পরে ইমিডিয়েটলি এখানে আসতেছে এটা 2 পয়েন্ট, এটা 2.0, এটা 2.1, এটা 2.2। 2.1 এ আসে কি করতেছে, একটা প্রিন্ট করতে বলছে, তাহলে প্রিন্টটা হবে এখানে, জি স্যার। এই প্রিন্টটা এখানে এখানে হবে। ওয়ান না দিয়ে আই প্লাস প্লাস দিলে হইতো না স্যার? এখানে এটা আই, এটা কথা বলতেছো? স্যার এই যে নিচে প্রিন্টএফ এর পরে স্যার নিচে স্যার বারবার লুপ যখন ঢুকতেছে প্লাস প্লাস করতেছে একবার করে। হ্যাঁ, এইটা আহ, আই ইকুয়াল আই এতে প্লাস প্লাস যার কথা, আর এবার তোমরা তোমরা টিটি দিছো, তো আই ইকুয়াল আই প্লাস ওয়ান যার কথা, আই ইকুয়াল আই প্লাস প্লাস একই। একই কথা। তুমি এটাও লিখতে পারো, এটা লিখতে পারো, যারা বুঝতেছে না তার জন্য এটা আগে যে একের ভ্যালু বারে আপডেট করলাম, এটা আর কি পরে দেখাইতাম। সো প্রিন্ট হয়ে গেল একবার, ঠিক আছে? একবার প্রিন্ট হয়ে গেল। তারপর জি তারপর স্যার। 2.1 থেকে 2.2 তে আসলাম। কম্পাইলার তো সবসময় তো টপ টু বটমই যায়, তো এইখানে আসলাম। তো আই ইকুয়াল আই প্লাস ওয়ান, আই ইনিশিয়াল ভ্যালু জিরো, জিরো প্লাস ওয়ান মিলে ওয়ান হয়, সো ওয়ান এখানে হইলো। ওকে। জি স্যার হইলো। একটা স্যার তো জিরো থেকে ওয়ান হইলো। প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার এখানে তো আমি পোস্ট ইনক্রিমেন্ট করতেছি, যদি স্যার আমি প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে চাই এখানে তাহলে কি হবে আর? মানে আমি যে আই প্লাস প্লাস আই যদি করি তাহলে মানে এটা কি আসলে ভ্যালিড হবে এখানে? কেন ভ্যালিড হবে না? আমি যদি প্লাস প্লাস আই লিখতে চাইতাম, জি স্যার। তাইলে হইতো কিনা, এটাই তো প্রশ্ন। জি স্যার, হইতো কিনা বা কেন হইতো না? কেউ একজন এটা অ্যান্সার করো তো, যে অ্যান্সার করবে তাকে 5 মার্ক দেওয়া হবে। স্যার এখানে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস একই কাজ করবে। কেন? কারণ স্যার এটা তো মানে একবার করে বাড়তেছে প্রতিবার। হ্যাঁ, আর স্যার এখানে অন্য তো কোনো আই নেই। অন্য আই জি স্যার। না থাকলে সমস্যা হতো। তাহলে অন্য আই থাকলে সমস্যা হতো। দীপ্ত এটা অ্যান্সার করো যে প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস দুইটা যদি বসানো আছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই?
মানে এটা So, বসানো যাচ্ছে, এটা পার্থক্য বসানো যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য তাহলে হয় কখন? দীপ্ত বলো, পারবা? স্যার, না পারলে অন্য কেউ যদি বলো। স্যার কোনো কাজ করতাম, কোনো ভেরিয়েবল স্টোর করতাম, তখন পার্থক্য হতো, কিন্তু এখানে তো আমরা কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট করতেছি না। তার পার্থক্য হতো যদি আমরা একই আয় আরেকবার ব্যবহার করতাম। এখানে মনে করো আইয়ের ভ্যালু, মনে করো এখানে ইনিশিয়ালি জিরো আছে, তো তো আই প্লাস প্লাস দিয়ে আইয়ের ভ্যালু কত হবে, আর প্লাস প্লাস আই দিয়ে আইয়ের ভ্যালু কত হবে? স্যার, ভ্যালু তো স্যার সেম থাকবে না? আইয়ের ভ্যালু এখানে জিরো ছিল, প্লাস প্লাস আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই দুইটা দিয়ে আইয়ের ভ্যালু কত কত দাঁড়াবে জিরো থেকে? স্যার, স্যার, ওয়ানই ওয়ান। জানা। ওয়ান দাঁড়াবে। তাহলে স্যার আই পার্থক্য কি প্লাস হলো? স্যার, এইখানে এটা হয়তো স্যার যখন আমি হচ্ছে মানে প্রবলেমটা সম্ভবত এরকম হতো যে আমি আরেকটা দুইটা দুইটা হচ্ছে ইন্টিজার নিছি তখন। দীপ্ত, শেষ করো তোমার কথাটা, এই যে কি বলতেছিলা যে এই দুইটা। আহ, স্যার, মানে আমরা যদি স্যার কন্ডিশনের ভিতরে যদি লিখতাম আই প্লাস প্লাস লেস দেন 1000, হুম। হ্যাঁ। আর আবার যদি প্লাস প্লাস আই লেস দেন 1000 লিখতাম, তখন পার্থক্য হতো। কিন্তু যেহেতু আমরা শেষ শেষে একেবারে পার্থক্য কিভাবে হইতো? তোমার অ্যান্সারটা মোস্টলি হয়ে গেছে, পার্থক্য কিভাবে হইতো? যে একটু মানে উদাহরণ দিয়ে বলো, এখানে যেমন আই প্লাস প্লাস ধরলাম, তাহলে কি হইতো এই জায়গায়? স্যার, কি হইতো? তখন তো স্যার আগে আয়ের মান বসতো, দেন চেক হতো, দেন আয়ের মানটা ইনক্রিজ হইতো। ইয়েস, এক্স্যাক্টলি এটাই আর কি। তোমার যখন এটা যে সহজ যদি অ্যান্সার বলি, আই প্লাস 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 আই, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কোনোই নাই যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা আমি অন্য কোথাও ইউজ করতেছি। এই ভ্যালুটা কি অন্য কোথাও ইউজ করতেছি, অন্য কোথাও ইউজ করা মানে না ও স্যার, ও সি কেউ লাগাই ওই ভ্যালু আছে। ইউজ করতেছে, যেমন ও যেটা বললো যে আই প্লাস প্লাস এটাতে 100 হয়ে দিচ্ছে। তাহলে আপনার এখানে বি রেডি আছে, এখানে আপনার মানে আমি যেভাবে চিন্তা করি যে একটা দুইটা অপারেন্ড লাগে, কম্পারিজনের দুই পাশে দুটো অপারেন্ড লাগে, বি তো রেডি আছে 100, বাট এই পাশে তো আপনার এ কে রেডি করতে হবে, মানে এ মানে একটা ভ্যালু হইতে হবে, তো আই প্লাস প্লাস ভ্যালু চাচ্ছ তুমি। আই প্লাস এর ভ্যালু মানে তুমি অন্য অন্য কেউ চাচ্ছে, অন্য কেউ এই ভ্যালুটা ইউজ করতে আছে, যখন অন্য কেউ এই ভ্যালুটা ইউজ করতে যাবে তখন এর ইফেক্টটা থাকবে। যখন আই প্লাস প্লাস এখানে বলবে যে আগে ভ্যালুটা কি করো, কাউকে দাও, তারপর তুমি নিজের ভ্যালুটা বাড়াও। তাহলে আয়ের ভ্যালু এখানে যদি জিরো আমি চিন্তা করি, তাহলে জিরো এর মধ্যে জিরো যাবে, তারপর জিরো আর বি এর ভ্যালু কত 1000, এটা কম্পেয়ার হবে। আর যদি প্লাস প্লাস আই দিতাম কি হইতো, জিরোটা আগে ওয়ান হইতো, বাড়তো, বাড়ার পর যেটা ওয়ান, জিরো জিরো থেকে ওয়ান আগে বাড়তো, প্লাস প্লাস আই যেহেতু আগে ইনক্রিমেন্ট হয়, আগে ইনক্রিমেন্ট হবে, তারপরে এর হলে কত হইতো, ওয়ান হইতো, ওয়ানের সাথে 1000 কম্পেয়ার হইতো। এই হলো অবস্থা, ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার। ওকে। দীপ্তর আইডি কত? স্যার, টু নাইন। জিরো টু থ্রি ওয়ান থ্রি টু ওয়ান নাইন। তুমি আমাকে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, মনে মনে করে দেওয়ার জন্য পরে। তো এখানে যেটা হইলো, তো এখানে তোমার আই ইকুয়াল আই প্লাস প্লাস ছিল, মানে আয়ের ভ্যালু এক বাড়লো, সহজ কথা, এখানে কোনো কনফিউশনে কিছু নেই, আয়ের ভ্যালু জিরো। আয়ের ইনিশিয়াল ভ্যালু কত, জিরো ছিল এখানে, জিরো থেকে ওয়ান হইলো, জিরো ছিল, জিরো থেকে ওয়ান হইলো। তারপর কথা, তারপর যেহেতু এটা হোয়াইল লুপ, এটা নর্মাল কিছু আমরা কি এই লাইনটা থেকে এখানে চলে আসা ইচ্ছা করবে, বাট এখান থেকে আসবো না, এই লুপ যেহেতু, এই কন্ডিশনটা যতক্ষণ না ভাঙে, মানে কতক্ষণ চলবো হোয়াইল, কতক্ষণ, যতক্ষণ না কন্ডিশনটা ডিসস্যাটিসফাইড হয়। আমরা যখন এখানে ঢুকছিলাম স্যাটিসফাই করে তো ঢুকছিলাম, তো একবার যখন জি ঢুকছো, স্যার। যতক্ষণ না পর্যন্ত লুপটা তোমার ডিসস্যাটিসফাই হচ্ছে কন্ডিশনটা, তোমার মধ্যে বের হইতে পারবে না। তো তুমি এখান থেকে নিচে চলে যেতে পারবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট যদিও দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেখে নর্মালি আমরা শেষ মনে করি যে শেষ, বাট লুপের ক্ষেত্রে শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাই হয়। তো তুমি এখান থেকে আবার উপরে কোথায় যাবে, এই কন্ডিশনে ফেরত যেতে হবে। তাই কন্ডিশনে যায় এখন আই লেস দেন থাউজেন্ড, আই ভ্যালু এখন কত, কাইন্ড টু ওয়ান, ওয়ান কি ওয়ান। থাউজেন্ড থেকে ছোট? ছোট। জি স্যার, ছোট। আবার ভিতরে ঢুকবে, আবার প্রিন্ট হবে, যে 2 নাম্বার প্রিন্ট হবে, তবে এখানে ভিতরে থেকে আই ভ্যালু কত হবে, টু হবে। তারপর টু নিয়ে আবার উপরে যাবে, দুই কি থাউজেন্ড থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকবে, এভাবে তোমার আরেকটা প্রিন্ট হবে, আরেকটা প্রিন্ট হয়ে কত, আই ভ্যালু কত হবে, আই ভ্যালু হবে থ্রি। তাহলে আই ভ্যালু যখন থ্রি, তখন প্রিন্ট হচ্ছে তিন। আই ভ্যালু যখন থ্রি হচ্ছে এখানে, তখন কয়টা প্রিন্ট হচ্ছে, তিনটা প্রিন্ট হচ্ছে। তাহলে আই ভ্যালু যখন থাউজেন্ড হবে, তখন কয়টা প্রিন্ট হয়ে যাবে, থাউজেন্ডটা প্রিন্ট হয়ে যাবে। ওকে। স্যার, স্যার এখানে আয়ের ভ্যালু 3 হলে প্রিন্ট 4টা হবে না, যেহেতু জিরো থেকে শুরু করছি। একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? একটু এত ইনটেনটিভ হলে সমস্যা। জিরো ছিল, ঢুকলাম, ঢুকে একটা প্রিন্ট হইলো, এইখানে এইখানে আমি এখানে এখানে ফোকাস করো, আয়ের ভ্যালু এখন জিরো থেকে কি ওয়ান হইলো না? জি স্যার।
তাহলে এই প্রথম প্রিন্টটার জন্য এই লাইনে যদি দাঁড়ায়, তুমি চিন্তা করো, এখানে আয়ের ভ্যালু যখন 1, প্রথম প্রিন্টটা হয়েছে। এরপরে যখন জি এরপর যখন এই লাইনে যখন তুমি 2 হয়ে দাঁড়াবে, তখন তোমার দ্বিতীয় প্রিন্টটা হবে। এই লাইনে যখন তুমি 3 দাঁড়াবে তোমার ভ্যালু, তখন তোমার 3টা প্রিন্ট হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। এরপরে যখন উপরে 3 যাবা, 3 হয়ে যখন একটা প্রিন্ট হবে, 4 নম্বর প্রিন্টটা হবে, তখন তোমার এই লাইনে যদি আসো, 3 থেকে 1 বেড়ে 4 হবে। তাহলে এখানে যখন এই লাইনে যখন আয়ের ভ্যালু 4, তখন 4টা প্রিন্ট হয়ে যায়। তাহলে ওই প্যাটার্নটা অনুযায়ী যদি আমি বলতে পারি, ওই যে অনেক অনেক সময় বলি না যে কয়েকটা লাইন দেখে বলি না, তো একই ভাবে বলি না, যে একই ভাবে যদি বলি, তাহলে এখানে আয়ের ভ্যালু যখন এই লাইনে আয়ের ভ্যালু যখন 1000 দাঁড়াবে, তখন মানে তুমি চিন্তা করো, আয়ের ভ্যালু 99, 99, 999 তো 100 থেকে ছোট, ভিতরে ঢুকলাম, একটা হলো প্রিন্ট, জি স্যার। এখানে 1000 নাম্বারটা প্রিন্ট হইলো, 999 একের যোগে 1000 হইলো। তাহলে এখানে যখন 1000, তখন এখানে 1000টা প্রিন্ট হয়ে গেল। এই 1000 যখন উপরে গেল, 1000 কি 1000 থেকে ছোট নাকি? না স্যার। তখন ভাঙবে, যেহেতু এটা ডিসস্যাটিসফাই হয়ে গেল, আর ভিতরে ঢুকবো না, আর ভিতরে ঢুকবো না, কোথায় চলে আসবো? এটা 2 নম্বর লাইন ছিল। সেদিক। এরপরে 3 নম্বর লাইন কি? প্রিন্টএফ হোমওয়ার্ক ডান, এই যে এখানে চলে আসবে। তাহলে 1000 লাইনের পর এই যে হোমওয়ার্ক ডান, এই লেখাটা হোমওয়ার্ক আসবে। ডান। কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে মোটা তাহলে মোটা দেখে যদি আমি কয়েকটা এরিয়া এখানে আইডেন্টিফাই করি, এখানে আসলে ঘটনাটা ঘটলো কি, যে তুমি তাকাও যদি, এখানে এই লোকটা 1000 বার ঘুরছে, এই লোকটা 1000 বার ঘুরছে বলে 1000 বার কাজটা হয়েছে। তাহলে এই লুপের বেশ কয়েকটা সেগমেন্ট আছে। সেগমেন্ট কি, প্রথমে দেখবা যে মানে কয়েকগুলো সেগমেন্ট আছে। যেমন প্রথম সেগমেন্টে ইনিশিয়ালাইজেশন, যে এটাকে আমরা বলি ম্যানেজার ভেরিয়েবল বলি। এই লুপটা পরিচালনা আসলে কে করলো, কার ভ্যালু দ্বারা আসলে এই লুপটা আসলে মানে কার ভ্যালু আপডেট হলো, কার ভ্যালুতে কন্ডিশন দেখো, ওই ভ্যালু দিয়ে কন্ডিশন চেক হয়, ওই ভ্যালু দিয়ে কি আপডেটটা হয়, ভ্যালুটা কিভাবে চেঞ্জ হবে। তাহলে ম্যানেজার ভেরিয়েবল বলাই যায় আসলে চাইলে। আমাকে যদি বলতে বলে এটা কেমন ভেরিয়েবল, ম্যানেজার ভেরিয়েবল, এই গোটা লুপটার ম্যানেজার কে, কিভাবে লুপটা আগাবে, কিভাবে আপডেট হবে, কখন ভাঙবে, কখন চলবে, কন্ডিশনটা কিভাবে তৈরি হবে, এটা আসলে আইপুট ডিপেন্ড করছে। তো এই জন্য ম্যানেজার ভেরিয়েবল বলতেছি। তো ওই ম্যানেজার ভেরিয়েবলে ইনিশিয়ালাইজেশন, ঠিক না? জি র্যান্ডম স্যার, জিনিস। র্যান্ডম কিছু থেকে তো শুরু করা যাবে না। আমি যদি কখনো 80, 85, কখনো বা 75 যদি শুরু হয়, তাহলে লুপটা কি 1000 বার ঘুরবে? না স্যার। তখন যেমন তখন তেমন হয়তো লুপটা এক এক সময় এক এক রকম একক একক মানে পরিমাণ ঘুরবে আর কি। তো এখানে ফিক্স করতে হবে, তো ফিক্স অ্যামাউন্টটা ইনিশিয়ালাইজ করতে হয়। এই জন্য এই সেগমেন্টের নাম হলো ইনিশিয়ালাইজেশন। এখানে ম্যানেজার ভেরিয়েবলটার মনে করো জন্ম হয় একটা উইথ সাম ভ্যালু, উইথ সাম ফিক্সড ভ্যালু। তো ইনিশিয়ালাইজেশনের পর ফ্লোটা হইলো এখান থেকে কন্ডিশনে সরাসরি চলে আসে। কন্ডিশনে আসার পর ওই ম্যানেজার ভেরিয়েবল দিয়ে অথবা অন্য কোনো সাপোর্টিভ কোনো ভেরিয়েবল দিয়ে, এমন হইতে পারে না যে i+5 <1000 নাকি, এরকম হইতে পারে। তো এখানে 5টা হলো একটা মানে জি হেল্পিং স্যার। হইতেই পারে, যে বা i × i <1000 কিনা। তো ম্যানেজার ভেরিয়েবল দিয়ে জিনিসটা হইতে পারে। ফর সিম্পলিসিটি মনে রাখো, ম্যানেজার ভেরিয়েবল দিয়ে কন্ডিশনটা সেট আপ করতে হয়। তো এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, যদি করে, তাহলে ভিতরে সে ঢুকে। আর যদি এখানে যদি স্যাটিসফাই না করে, মনে করো কথার কথা ধরো ইনিশিয়ালাইজেশন ভ্যালু ধরছো মনে করো 1005, তাহলে যখন যখন এখানে আসবে, 1005 কি 1000 থেকে ছোট? না স্যার, এই তাহলে এই এই হোমওয়ার্ক ডান। এই অটোমেটিক্যালি এখানে কিকড আউট হয়ে সেখানে 3 নম্বর লাইন চলে আসবে, যে হোমওয়ার্ক ডান, কিছু প্রিন্ট হবে না, বুঝছো? সো জি কন্ডিশন স্যার, বুঝতে পারছি। হ্যান্ডেল করে। তো এখানে এখানে কন্ডিশনটা চেক করার পর ফ্লোটা হলো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 এর কাছে স্টেটমেন্ট 2, এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে স্টেটমেন্ট 9, মানে এটা লাস্ট স্টেটমেন্ট, nth টার্ম মানে লাস্ট টার্ম। এটা করার পর সবার শেষে আমরা কি করে আপডেট করি? ঠিক আছে, জি আপডেট। স্যার। আপডেট কেন আয়ের করি? মান। এখন মূলত আপডেট কেন করি? এই লাইনটা যদি না দিতাম কি তো, তাহলে ওই আয়ের মান বাড়তো না। আয়ের মান বাড়তো না। তো আয়ের মান যদি না বাড়তো, তাহলে 0 <1000 নাকি সারা জীবন, 0 <1000 নাকি? এটা কি স্যার লুপটা স্যার আগাইতোই না তো। জি স্যার, আগেই তো না। এইটা কেমন কথা? এটাকে বলা যায় না অ্যাবসলিউট ট্রুথ, জি স্যার। চিরন্তন সত্য বলা যায় না এটা? জি স্যার। জি স্যার। এটা তো সারা জীবন 1000 থেকে শুরু। তাহলে এই হোয়াইল লুপ কি কতদিন চলবে? সারা জীবন একবারই। চলবে। সারা জীবন। হোয়াইল কতক্ষণ? হোয়াইল ফর এভার। তাহলে তো তোমার পিসি ঘুরতে 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 পিসির মনে করো সবকিছু প্রসেসর গরম হয়ে যাবে, ঠিক আছে, একসময় পিসি অফ হয়ে যেতে পারে। ওকে। জি স্যার। তো আপডেটটা এই জন্য গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাইড দিকে নিয়ে যায়। বা কন্ডিশন দিয়ে আসলে কেন, কন্ডিশন কন্ডিশন মনে করো যে 100% একটা কাজ আছে, কন্ডিশনটা এমনভাবে সেট করি যাতে 0-তে থাকে, পরে আস্তে আস্তে এটা কাভার আপ হয়। এইভাবে আস্তে আস্তে একসময় 100% হয়, পরে কি কন্ডিশনটা শেষ হয়ে যায়। এই তো মানে হোমওয়ার্কটা জি আস্তে স্যার। আস্তে হচ্ছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা হচ্ছে। তো এই জন্য আপডেটটা করা দরকার। আপডেটটা এখানে করতেছি কি, ওই ম্যানেজার ভেরিয়েবলটাকে কি, ম্যানেজার ভেরিয়েবলটাকে তুমি দেখো প্রান্তিক ভ্যালু
1000 তো এখানে ম্যানেজার ভেরিয়েবলটা জন্ম হলো এই জায়গায়, ওকে আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে নিয়ে যেতে হবে না? জি স্যার। প্লাস প্লাস ওয়ান মানে কি ধাপে ধাপে এক পা করে, যদি প্লাস প্লাস টু, যদি আই ইকুয়াল আই প্লাস 5 দিতাম তাহলে কি 5 স্টেপ করে যাইতো। যদি আই ইকুয়াল আই প্লাস 10 দিতাম তাহলে কি 10 স্টেপ করে আগাইতো। বাট একটা পরিণতির দিকে তাকে আগাইতে হবে, যেমন পৃথিবী হয়তো কি আমাদের দিকে আস্তে আস্তে আগা যাচ্ছে, এরকম জিনিসটা পরিণতির দিকে আগাইতে হবে, ঠিক না? জি স্যার। কারণ কেউ যদি এমন দাও যে আই গ্রেটার দেন ইকুয়াল 0, এটা যদি কন্ডিশন দাও তাহলে কি হবে? এখানে আই প্লাস প্লাস দিছো বা আই ইকুয়াল আই প্লাস 10 দিছো, সমস্যা নেই, মাসাল্লাহ। আই ইকুয়াল কত দিছো? আই ইকুয়াল আই প্লাস 10 দিছো, ওকে। আর এখানে দিছো জি কন্ডিশনটা কি? স্যার। আই গ্রেটার দেন ইকুয়াল 0, কি হবে? জিরো বা জিরো তো জিরো বা জিরো সমান বা বড়ই। ওকে। তারপর নিচে আসলো, তারপরে আই এর ভ্যালু 10 বাড়লো, মানে 0 থেকে 10 হইলো, উপরে জি গেল স্যার। 10। 10 কি 0 থেকে বড় বা সমান? না স্যার, এটা হবে না, থেমে যাবে। 10 কি 0 থেকে বড় বা সমান? না স্যার। জি স্যার, বড়, জিরো থেকে তো বড়। তারপর নিচে আসলো, একবার প্রিন্ট হয়ে নিচে আসলো, তো 10 থেকে 20 হইলো, 20 কি 10 থেকে 20 কি 0 থেকে সমান বা বড়? জি স্যার, অবশ্যই বড়, এটা আজীবন চলতে থাকবে। এটা আজীবন চলতে হবে, বুঝতেছো? তাহলে এমন হইতে হবে না জন্ম হইলো এখানে, পরিণতি হওয়া উচিত ছিল এখানে, তুমি দক্ষিণ দিক দৌড় দিছো, জি স্যার। তাহলে তো এটাও হবে না। কথা বুঝতে পারছো? মানে এখানে আপডেটটা এমন ভাবে করতে হবে যেটা কি তোমাকে তোমার পরিণতির দিকে অথবা কন্ডিশন ডিসস্যাটিসফাইড দিকে যায়। ডিসস্যাটিসফাইড কখন হবে? এই যে লাভ দিতেছো, এই যে আস্তে আস্তে যে লাভ দিচ্ছ, যে 10 ঘর, 20 ঘর, 30 ঘর, 40 ঘর, এভাবে করতে করতে একসময় কি 1000 যখন তুমি ক্রস করে ফেলবো তখন তো তুমি পালাবা, আর তার আগ জি পর্যন্ত স্যার। তোমাকে অ্যালাউ করা হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আপডেটটা গুরুত্বপূর্ণ এই কারণে, তোমাকে এই কন্ডিশনটা ডিসস্যাটিসফাইড দিকে, ডিসস্যাটিসফাইং এর অবস্থার দিকে নিয়ে যায়। তো আপডেটের পর কোন দিক যাবো? আপডেটের পর আবার কন্ডিশনে ফেরত আসবো, কন্ডিশন থেকে আবার কোথায়? স্টেটমেন্ট 1, এইভাবে ধাপে ধাপে নিচে আসবো, তারপর আবার আপডেট, এইভাবে আর কি ফ্লোটা চলতে থাকে। ঠিক আছে। জি স্যার। ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশন, কন্ডিশন থেকে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, ধাপে ধাপে, এটা নর্মাল নামবে। তারপর এই মানে সেট অফ স্টেটমেন্টস থেকে আপডেটে আসবো, আপডেটে আসবো, আপডেটে আসার পর আবার কোথায় ব্যাক যাবো? কন্ডিশন। তারপর আবার কি? তারপর রিপিট, এটা লুপ রিপিট। কন্ডিশন থেকে আবার কি স্টেটমেন্ট 1, 2, 3, সেট অফ স্টেটমেন্টস থেকে কাজের পর আপডেট, পর আবার আবার কন্ডিশন। তখন পর্যন্ত যতক্ষণ না কন্ডিশনটা স্যাটিসফাই হয়। যখন ভাঙে যাবে তখন কি হবে? এই লুপ কন্ডিশন শেষ। ভিতরে আর ঢুকবো না, এই যে বের হয়ে এখানে চলে আসবে, লুপের বাইরে। এতক্ষণ এখান থেকে ফেরত যাচ্ছিলাম, ঠিক আছে। জি স্যার। আপডেটের পর এখানে আসতেছিলাম, এখান থেকে ফেরত যাচ্ছিলাম, বাট এখন বাইরে চলে আসবে। এখানে যদি কিছু থাকে থাকবে, না থাকলে নেই। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। আমি একটা জিনিস দেখাই, এখানে আই ইকুয়াল আই প্লাস 1 দিছে, আই ইকুয়াল আই প্লাস যদি 5 দিতাম, সবকিছু আগের মতো, হ্যাঁ। জি স্যার। হোয়াইল এখানে ইন্টিজার আই ইকুয়াল ইকুয়াল 0, এখানে হলো প্রিন্ট এফ ওয়েলকাম টু সাস সিএসসি, মনে করো সাস ফিজিক্স, এটা হলো আপডেট ক্লোজ, এই হলো কোড। তাহলে এই কোডটা কতবার চলতো? 200 বার স্যার। এর 200 বার চলতো না, কারণ তুমি দেখো জি এটা স্যার। পাঁচ পাঁচ করে বাড়তেছে, মানে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, মানে কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে ভাগ দিব, 1000 কে 5 দিয়ে ভাগ 5 দিব, দিয়ে ভাগ। 200 বার মতো যাবে, 200 বার ঘুরবে আর কি। জি স্যার। তাহলে এই আপডেট ভ্যালু মানে এখানে 1000 দিছে বলে কি 1000 বার ঘুরবে? না স্যার। এই লুপটা এ- কতবার ঘুরবে এটা দুটো জিনিসের উপর নির্ভর করে, অ্যাটলি কন্ডিশনটা আর আপডেট কিভাবে করতেছো। আপডেট এন্ড কন্ডিশন, এই দুইটার বোথ কম্বিনেশনে এই লুপটা আলটিমেটলি কয়বার ঘুরবে এটা ডিটারমিন করা যায়। তুমি যদি এখন 10 দাও, কতবার ঘুরবে? 10 দিলে 1000 ভাগ 10। কারণ 0 থেকে শুরু হয়েছে, তুমি 0 থেকে স্যার শুরু হয়েছে 99 টাইমস 10, করবে না? 20, হ্যাঁ। 99 টাইমস করবে না, মানে একবার তো ঘুরতেইছে, মানে একবার যাচ্ছে সাথে আর হচ্ছে 99 বার যাচ্ছে, 100 বার যদি 10 দিয়ে যোগ করি। আগের বার যখন আমরা এখানে 1 ধরলাম তখন কতবার ঘুরছিল? 1000 বার ঘুরছে না? জি স্যার। হ্যাঁ স্যার, মানে প্রথমবার তো স্যার মানে কাউন্ট করতেছি, প্রথমটা কাউন্ট করতেছি একবার, তারপরে তো স্যার 99 বার ঘুরতেছে। তো প্রথম কাউন্টটা কেন বাদ দিলাম? প্রথম স্যার ওটা তো কাউন্ট সামনে আছে এই জন্য আর কি। এখানে 1000 বার ঘুরে, সো 1000 কে 10 দিয়ে ভাগ দিলে কতবার? 100 বার ঘুরে, ঠিক আছে। যদি 0 থেকে শুরু হয়, ওকে। আর যদি 10 থেকে শুরু হয় তাহলে কিন্তু কি 1000 বার, 100 বার না, কিন্তু তখন কতবার? 99 বার। বুঝতেছো তো? জি স্যার। একটু পরে আমরা যদি একটা উদাহরণ দিয়ে আমি দেখাবো, তখন আরো ভালো মতো বুঝবো। মনে করো একটা সিরিজ আমি প্রিন্ট করবো, সিরিজটা কেমন? যে মনে করো 1 থেকে 10,
আমি 1 2 3 4 এগুলো প্রিন্ট করবো, তাহলে আমি কি করতে পারি? 1 থেকে 10 প্রিন্ট করে দেবো, ঠিক আছে? জি স্যার। তোমাকে যদি আগে বলতাম যে প্রিন্ট করতে হয়, তুমি কি করতে হয়, যে প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, এবার ডট ডট কি প্রিন্ট 10, এভাবে দিতে না? জি স্যার। তো যখন তুমি এভাবে দেবো তখন কি বুঝবা যে আমি আসলে আমি যখনই লিখতেছি বুঝাই পাচ্ছি যে এটা আসলে গাধার মতো কাজ হচ্ছে। 1 2 3 মানে এগুলো এগুলো সম্পর্ক কি, যে প্রতিটা নাকি 1 করে বাড়ে, প্যাটার্ন আছে, ঠিক না? তোমরা জি যে স্যার। ডাটা ফ্লো ডায়াগ্রাম যখন করছো তখন দেখাইছিলাম যে এটার মধ্যে একটা প্যাটার্ন আছে, একটা যে 1 1 করে বাড়ে। তো যেটা 1 1 করে বাড়ে ওই প্যাটার্নটা খুঁজে বের করে একই ধরনের কাজই তো হচ্ছে, ঠিক না? জি স্যার। মানে একটা সংখ্যা প্রিন্ট করব, আর ওই সংখ্যা প্রিন্ট থেকে পরের সংখ্যাটা প্রিন্টের মধ্যে পার্থক্য কত, জাস্ট 1 বৃদ্ধি করা। তাহলে এই জিনিসটা রিপিটেটিভ কাজ না? জি স্যার, রিপিটেটিভ আর কাজ। যেখানে রিপিটেটিভ কাজ ওখানে আমরা ইউজ করি কি, লুপ, ঠিক না? কারণ রিপিটেটিভ কাজ তুমি যখন তুমি বারবার করো তখন বুঝতে পারবে যে আমার একটু মানে কোলর বলদের মতো খাটতেছি, বাট কোনো ইন্টেলিজেন্ট কোনো কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে যে আমাকে এটা লুপ দিয়ে করতে হবে। তাহলে আমি যদি এই যে 1 থেকে 10 প্রিন্ট করতে চাই, তাহলে আমার সিরিজটা শুরু কোথা থেকে? 1 থেকে, এই জন্য আই কি জি স্যার। i=1 থেকে শুরু হচ্ছে। আবার আমি কাজটা করতেছি কি, আমি একটা সংখ্যা প্রিন্ট করতেছি, এই জন্য কি প্রিন্ট অফ %d, i এর মধ্যে যেহেতু 1 আছে 1 প্রিন্ট হবে, i এর মধ্যে 1 আছে, প্রিন্ট অফ i করলাম, তাহলে কি 1 প্রিন্ট হবে না? জি স্যার। 1 প্রিন্ট হবে। আমি চাই কি 1 এর পর 2 প্রিন্ট হোক। i+1, i আয়ের ভ্যালু ইজিক্যাল টু i আয়ের প্লাস ভ্যালু ওয়ান 1 আছে, আয়ের ভ্যালু 1 ছিল, আয়ের ভ্যালু প্রিন্ট করলাম, এখন কি চাই, আয়ের ভ্যালুটা 2 হলে কত না ভালো হতো, তাহলে প্রিন্ট অফ i করলে 2 আসতো। তাই আয়ের ভ্যালু 1 থেকে 2 করতে হবে, কিভাবে করা যেতে পারে? আয়ের ভ্যালুর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে না 2 হবে, জি স্যার। তাহলে আপডেটেড পার্টটা। আর প্রিন্টেড ভ্যালু স্টেটমেন্ট 1 এর পার্টটা। এখানে আর অন্য জি কোনো স্যার। স্টেটমেন্ট নাই, এটা আমাদের সিম্পল কোড। তো এটা একটা স্টেটমেন্ট। তারপরে আমরা কই যাবো, উপরে যাবো, কন্ডিশন দিব, কন্ডিশন কতক্ষণ পর্যন্ত যাবো? যতক্ষণ টেন পর্যন্ত পর। আই, যতক্ষণ পর্যন্ত আই হলো কি 10-এর সমান হয়। 10 বা 10। জি স্যার। যখন আই আই 10-এর সমান, তাহলে ভিতরে আসবে আই প্রিন্ট হবে, i=i+1 হবে, মানে 10-এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 11 হবে। 11। যখন উপরে যাবে 11 কি 10 বা 10-এর সমান বা ছোট, না স্যার। তখন এটা ব্রেক হয়ে এখানে চলে আসবে বাইরে। এখানে তো প্রিন্টএফ দিচ্ছে, প্রিন্টএফ যে ডান, কোডিং ডান, এই কোডিং ডান দেখাবে, ঠিক আছে? জি স্যার। আমি যে ফ্লোটা দেখাই, ইনিশিয়ালি ইন্টিজার i=1, মানে i এর ভ্যালু 1, ওকে। ভিতরে ঢুকলাম, প্রিন্ট অফ 1, এটা হলো i এর ভ্যালু, আর এটা হলো আউটপুট, হ্যাঁ, আউটপুট। সো i এর ভ্যালু কত, ইনিশিয়ালি হলো 1, এর ভিতরে ঢুকলাম, প্রিন্ট অফ i করলাম, প্রিন্ট অফ i ভ্যালু কত 1 প্রিন্ট করলাম, ভিতরে আসলাম, তো এখানে আসলো i=i+1, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 হয়, তার i 2। এর ভ্যালু 2। আয়ের ভ্যালু এখন 2, তাহলে 2 প্রিন্ট হবে। এরপরে চলে আসলাম, তারপর এখন দেখলাম যে 2 কি 10 থেকে ছোট বা সমান, জি স্যার। তাহলে প্রিন্টএফ সরি। এখন আসার সুযোগ হবে, আমরা ঢুকলাম, তো এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট কত 2। তারপর এখানে আসলাম, 2+1 কত হয়, 3 হয়, 3 এখানে আইতে আপডেট করতে হবে, এই জন্য আপডেট করলাম, ঠিক আছে, 3 আপডেট করলাম, ওকে। জি স্যার। তারপরে উপরে গেলাম, 3 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলাম, তো প্রিন্ট আই ভ্যালু কত 3, 3 প্রিন্ট করলাম, ওকে। জি স্যার। 3 প্রিন্ট করলাম, তারপরে 3 প্রিন্ট করলাম, নিচে আসলাম, 3+1 4 হয়, তাহলে 4 আপডেট করলাম। উপরে গেলাম, 4 কি 10 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্ট করলাম 4। এখানে আসলাম, 4+1 5 হয়, উপরে গেলাম, 5 কি 10 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্ট 5, প্রিন্ট আই ভ্যালু 5, এই যে আই, হ্যাঁ 4 আর কি, হ্যাঁ 4 হইলো, 4ও প্রিন্ট করলাম না, তারপর কোথায় গেলাম, জি স্যার। 4+1 আই মিলে প্লাস ওয়ান। তো 5 ধরলাম, 5 নিয়ে উপরে গেলাম, 5 কি 10 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্ট অফ আই ভ্যালু কিন্তু 5, তো 5 প্রিন্ট হইলো, ভিতরে ঢুকলাম, 5+1 6, 6 নিয়ে উপরে গেলাম, এই যে 6 হইলো, 6 আপডেট করলাম, যে 5+1 মিলে 6 হয়, আর এর ভ্যালু আপডেট হইলো 6 নিয়ে উপরে গেলাম, 6 দিয়ে 10 থেকে ছোট, তারপর 6 প্রিন্ট করলাম, তারপর এখানে 7 হইলো, 7 নিয়ে উপরে গেলাম, তারপর এখানে ঢুকতে পারলাম কারণ 7 10 থেকে ছোট, 7 প্রিন্ট হইলো, তারপর এখানে এখানে যখন 8 হবে, 7+1 মিলে 8 হবে, 8 নিয়ে উপরে যাবো, 8 কি 10 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, প্রিন্ট আই, আই হইলো 8, ঠিক আছে, 8। তারপর এখানে নিচে আসলাম, 8+1 কত হয়, 9 হয়, 9 নিয়ে উপরে গেলাম, 9 কি 10 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, 9 প্রিন্ট করলাম, 9+হয় 10 হয়, 10 নিয়ে উপরে গেলাম, 10 কি 10 থেকে ছোট বা সমান, ছোট, ছোট না বাট সমান, ট্রু, তাহলে ভিতরে ঢুকলাম, প্রিন্ট অফ আই, মানে আই বলে কত 10। তারপর এখানে আসলাম, 10+1 মিলে কত হয়, 11 হয়, তাহলে 11। এটা আগের বারে 10, 11 হইলো, 11 নিয়ে উপরে গেলাম, 11 কি 10 থেকে ছোট বা সমান, না স্যার।
এখানে এবারে চলে আসলো, তাহলে আমার কি টার্গেটটা ফুল মিট আপ হয়েছে না? জি স্যার হয়েছে। তাহলে বুঝতে পারছো কিভাবে এই লুপটা বিহেভ করে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আহ এই লুপটায় যদি আমি আমি যদি এখন তোমাদেরকে এরকম একটা সিরিজ প্রিন্ট করতে চাই, 2 4 6 ডট 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 8 10 বা 12 মনে করো, তাহলে আমি কি তাহলে করবো? সিরিজটা আই শুরু এর শুরুতে লিখবো স্যার 2। অন্য একজনকে বলো তো, অনেক বাদ দিয়ে অন্য একজন বলো, কি হবে এখানে, কি করবো? I এর ইনিশিয়াল ভ্যালু 2 নিব। ইনিশিয়াল ভ্যালু 2 নিব। 2 এর সাথে স্যার 2 যোগ করব। তারপরে 2 বাড়াবো প্রতিবার। তাহলে এখানে হবে i ইকুয়াল i প্লাস 2। I equal I plus 2। তারপরে কন্ডিশন কি দিব? বারোতে শেষ না? হ্যাঁ, তাহলে কন্ডিশন কি, তো থামবো কোথায়, বারোতে I থামবো। i লেস দেন ইকুয়াল 12, is less than or equal to 12। ঠিক না? প্রথমে i এর ভ্যালু 2, যে i এর ভ্যালু 2, 2 নিয়ে ভিতরে ঢুকলাম, 2 তো 12 থেকে ছোট, ঢুকলাম, প্রিন্ট অফ 2, তাহলে 2 প্রিন্ট হইলো। এখানে আসলাম, i এর ভ্যালু 2 পারলো, 4 হইলো, 4 নিয়ে উপরে গেলাম, 4 তো ছোট, ভিতরে ঢুকলাম, 4 প্রিন্ট হইলো। নিচে আসলাম, 6 6 হইলো, 6 নিয়ে উপরে গেলাম, 6 তো 12 থেকে ছোট, ভিতরে ঢুকলাম, 6ও প্রিন্ট হইলো। নিচে আসলাম, 6 থেকে 8 হইলো, 8 নিয়ে উপরে গেলাম, 8 তো 12 থেকে ছোট, প্রিন্ট হইলো, i এর ভ্যালু প্রিন্ট হইলো। তারপর নিচে আসলাম, 8 প্লাস 2 করে 10 হয়, 10 নিয়ে উপরে গেলাম, 10ও তো ছোট, ছোট হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারলাম, ঢুকে এখানে i i ভ্যালু প্রিন্ট স্যার করলাম। তারপর i 10 থেকে 12 হইলো, 12 নিয়ে উপরে গেলাম, 12 কি 12 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকলাম, 12 প্রিন্ট করতে পারলাম। নিচে আসলাম, নিচে আসলাম, 12 প্লাস 2 কত হয়, 14 হয়, 14 এর ভ্যালু এখানে i ভ্যালু বসলো। 14 নিয়ে উপরে গেলাম, 14 কি 12 থেকে ছোট বা সমান? না না স্যার। স্যার। তাহলে কন্ডিশন কিকড আউট হয়ে এখানে চলে আসলাম, যে ডান। তাহলে তোমার সিরিজটা কি তুমি পাইছো? জি স্যার। তুমি 2 4 6 8 12 পাইছো তো নাকি? কমা কমা দিয়ে চিন্তা করে পাইছো তো? জি স্যার। তুমি যদি এরকম চাইতা যে 1 3 5 ডট ডট করে 11, তখন কি করতাম চেঞ্জ? স্যার ইনিশিয়াল ভ্যালু I নিতাম, 1 নিতাম, তারপর হচ্ছে আমার 1 নিতাম, যোগ করতাম, আর আমার হচ্ছে কন্ডিশনে লেস দ্যান ইকুয়াল 11। লেস দেন ইকুয়াল 11, আর এখন বাড়াইতাম কত করে? সো 2। বাই দেম 2। আর যদি এমন হচ্ছে সিরিজটা 1 থেকে 5, তারপর কত, 9, এভাবে। তো সেম। তাহলে স্যার 4 করে বাড়াতাম। জি তারপরে স্যার। 3 বাড়াতাম করে বাড়াইতাম, 3 করে, 3 করে না স্যার, 1 5 1। আচ্ছা 9 তাহলে 13, 4 করে বাড়াইতাম। 4 করে বাড়াইতাম। আর এখানে এখানে কি দিতাম কন্ডিশনটা? 17। 17। শুরু তো 1 থেকে হইতো। আর যদি এমন চাইতেন যে 5 থেকে 17 প্রিন্ট দিতে হবে, তাহলে কত করতাম? তাহলে প্রথমে 5 স্যার i I ইকুয়াল 5 নিতাম। হুম, বাকি তো সেম। জি স্যার। আচ্ছা, এই যে সংখ্যাগুলো আসতেছে, এগুলো প্রিন্ট করতেছো না, এই যে এটা কি 2 4 6 8 প্রিন্ট হলো, ঠিক না? জি স্যার। আমি যদি এগুলোকে যোগ করতে চাই, হুম, তোমাকে যদি তোমার ছোট ভাই বোনকে যদি যোগ করতে চাই, 1 2 3 যোগ করো, সে কি করে? 2 আর 2 1 এর সাথে 2 যোগ করে, করে। তারপর 3 যেটা আসে 3 এর সাথে 3 যোগ করে, তারপর 6 করে, ঠিক না? তো ধাপে ধাপে দুইটা দুইটা করে যোগ করে। তো জি স্যার। আমাদের কাছে যখন 4 আসবে, আমরা কি 2 আর 4 এর সাথে যোগ করবো, তাহলে 6 হবে। ওই 6 যেটা আসলো ওইটার সাথে কি পরে 6টা তুমি যোগ করবো না? 6 6 তাহলে 12 হবে। ওই 12 যেটা থাকবে ওইটার সাথে কি 8 যোগ করে কি আমি 20 বানাবো। ওই 20 এর সাথে পরের 10 কি যখন নতুন করে আসবে তখন কি আমি 30 করবো। 30 এর সাথে 12 যোগ করে আমি কি 42 করবো, এরকম না? জি জি স্যার। স্যার। তাহলে আইটা আমি প্রিন্ট করতেছিলাম, আইটা আমি প্রিন্ট না করে আমি একটা দেখাবো, সাম ইকুয়াল সাম প্লাস আই করবো। i। I। এখানে সামের ইনিশিয়াল ভ্যালু কত, 0। কোন একটা বস্তায় নতুন কিছু ঢুকাতে গেলে বস্তায় খালি করতে হয়, খালি রাখতে হয়। যেমন 2 যখন যোগ করবা, তোমার ছোট ভাইকে যদি বলো 2 যোগ করো, তো ও আসলে কি করবে? ও বলে যে আমাকে 2টা সংখ্যা দাও, আমি 2টা সংখ্যা যোগ করতে পারি। তুমি একটা সংখ্যা দিচ্ছ, কি করবে বলো দেখি, তুমি কি বলবা? যে আটটা সংখ্যা তো দিই নাই, তাহলে আটটা সংখ্যা কি হবে তুমি বলো বুদ্ধিমান করে। সে কি বলবে, আচ্ছা 0। 0 দেওয়া যাবে না। 0। তাহলে ওই জন্য প্রথম ভ্যালুটার জন্য তো কাউকে লাগবে, আমাদের বাম পাশে কাকে রাখবো, ওই বাম পাশেটাকে আমি রাখছি কাকে, সামকে। 0। আমি বলে 0 না দিয়ে যদি 172 দিই, তাহলে মিলবে? না। না স্যার। চালের বস্তা আগে থেকে ফুলকপি রেখে দিলে তো ওইটা চালের বস্তা থাকলো না, তো আগে থেকে ওটা খালি করতে হবে, তো 0 রাখতে হবে। তো ইনিশিয়াল ভ্যালুটা সাম ইকুয়াল 0, তো 0 প্লাস 2 মিলে কত হবে, 2 হবে। ওই 2 এখানে আপডেট হবে।
তারপরের রাউন্ডে যখন 4 পাবা তখন ওই 4 কার সাথে যুক্ত হবে, ওই সামের সাথে না আগের সাম। সামের আগের সাম 2 এর সাথে। তারপর ওই জি তাহলে স্যার। 2 আর 4 মিলে তোমার 6 জমা হবে, এই সামের মধ্যে 6 জমা হবে। তারপর যখন নতুন পরের সাইকেলে পরের ইটারেশনে যখন নতুন নতুন টার্ম আই এর মধ্যে কত 6 থাকবে, ওই 6 যখন যুক্ত করবো তখন সামের হলে কত আছে, আগে থেকে কত আছে 6, ওই 6 সাথে এই 6 যুক্ত করবো, 6 6 তখন সামের হলে কত হবে 12। 12। পরের আর ইটারেশনে 8 যখন আসবে, 8 তো এখানে বসা আছে, এই আই এর মধ্যে 8 বসা, আই এর মধ্যে 8 বসানো, তাহলে এই সামের মধ্যে কত আছে, এই 12 আছে। 12। তাহলে 12 8 তোমার কত হবে 20, তো সামের ভ্যালু এখানে 12 থেকে কত হবে 20। এরপরে এটা শুনে কত আসবে 10 আসবে, বাট 10 যখন আয়ের মধ্যে আর 10 আসবে সামের মধ্যে তখন থাকবে কত 20, তো 20 10 হবে 30। 30, 30। এখানে 30 হবে। ফাইনালি 12 যখন আসবে তো এখানে থাকবে 30, এখানে থাকবে 12, 30 বারে 42, 42। 30 এর আলটিমেট ভ্যালু 42। পরে তো নতুন কিছু আসবেও না, তুমি পালায় চলে যাবে এখানে, তখন এখানে প্রিন্টএফ কি দিবে, প্রিন্টএফ সাম, প্রিন্টেড 42। তখন 42 আসবে। ওকে, জি জি স্যার। স্যার। ওইভাবে লুপিং ইউজ করে আমরা বড় বড় সিরিজ যেমন জেনারেট করতে পারি, বড় বড় সিরিজ আমরা তোমার কি করতে পারি, সামও বের করতে পারি। তোমাদের পরীক্ষায় মনে একটা আসছিল কি 1 কিউব, জি স্যার। 2 কিউব, এভাবে আসছিল না, 2 কিউব 3 কিউব নাকি ফ্লোচার্ট ছিল। 3 কিউব জি 5 কিউব স্যার। এরকম আসছিল মনে হয়, যে n কিউব। জি স্যার, এরকম আসছিল। তাহলে এখানে এটা বলো দেখি, এটা লুপে এমন কি করবো যে এটা সামেশন বের করে দিবে আমাকে। স্যার সাম ইজ ইকাল টু ইনিশিয়াল। সাম প্লাস আই কিউব। আমি একটা জিনিস বলি বোঝার জন্য আর কি, এই যে আপডেট কিভাবে খুঁজে বের করে, ডট ডট করে 10, একটু করে আমরা 2 4 6 8 10 এটা দেখছি, তারপর একটু করে 1 3 5 7 11 দেখছি, তারপর তোমার 1 5 9 13 এটা দেখছি। তুমি খেয়াল করো যে আমাকে প্রথম ইটারেশনে এটা জেনারেট করতে হয়, তারপর দ্বিতীয় ইটারেশনে এটা জেনারেট করতে হয়, ঠিক আছে। আমি জাস্ট কি করব, প্রতি ইটারেশনে একটা তো কাজ হয় যে নাম্বার প্রিন্ট করা, নাম্বার প্রিন্ট করা, নাম্বার প্রিন্ট করা। তো প্রতিবার নাম্বার যখন প্রিন্ট হচ্ছে একটা নাম্বার থেকে একটা নাম্বারের মানে মানে রিলেশনটা কি এখানে +1 যোগ করলে এটা পাওয়া যায়, এখানে কি +2 করলে এখানে পাওয়া যায়, এখানে +4 যোগ করলে এটা পাওয়া যায়, এখানে +2 করলে এটা পাওয়া যায়। কেউ যদি তোমাকে এটা প্রিন্ট করতে দেয়, আচ্ছা ভাই দাও, এটা যদি কেউ প্রিন্ট করতে দেয়, এটা কি আর পারবো না, জি স্যার। 10 থেকে 2 প্রিন্ট বিয়োগ করতে করবো, পারবো। 2 বিয়োগ করবো। এটা বলো দেখি এখানে কথায় কি এমন হবে লিখবো যে 10 10 এর পর 8 এভাবে 6 ভাবে প্রিন্ট হবে। আই I-2। আই মাইনাস 2 লিখবো, আই ইজ ইনিশিয়াল ইকাল টু 10 লিখবো। ইনিশিয়াল ভ্যালু কত হবে এর, 10। 10। 10। আর এখানে আপডেটটা হবে i ইকুয়াল i মাইনাস, 2। এটা 2। 2 বিয়োগ করে এটা পাওয়া যায়, i এর পুরাতন ভ্যালুর সাথে 2 বিয়োগ করে নতুনটা লাগবে, মানে 2 বাদ দিলে 8 পাবা। আর এই স্টেটমেন্টটা প্রিন্ট এফ আই হবে, এটা কন্ডিশন কি হবে, আই। I is greater than or equal to। হ্যাঁ, কেননা 10 থেকে তুমি কমতে কমতে 2 এর দিকে আসতেছো, তাহলে আহ, যেটা আমি বলছিলাম তুমি এদিক থেকে এদিকে আসতে হবে, তো মানে তোমার পরিণতি 0-তে আছে, তুমি 10 থেকে শুরু করছো, এদিকে না আসতে হবে। এ তোমার কি হতে হবে যে জি আই এর যে স্যার। কারেন্ট ভ্যালুটা ওটা কি, যে 0 থেকে 2 বড় এর বা ছোট। থেকে বড় 0। এখানে যদি কেউ লেখে যে আই লেস দেন ইকুয়াল 1000, তাহলে কি হলো, সে তো এই যে উল্টা দিকে দৌড়াতেছে, হবে পরিণতি এখানে, তুমি যাচ্ছ কোন দিকে, অন্যদিকে যাচ্ছ, ডান এটা দিকে। কখনো মিলবে না। যাই হোক, গ্রেটার দেন ইকুয়াল 10 হবে, যে 0 বলছো যেটা, এটাই হবে আসলে। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা আমি যেটা বলছিলাম মেইনলি তোমার এখানে প্রতিটা টার্মের পার্থক্যটা দেখতে হয়, যে 1 থেকে 2 হলো একবারে, 1 থেকে 4 বারে 4 হইলো, 5 থেকে 4 বারে 9 হইলো। এখন তুমি একটু একজন আমার কমন সেন্সে উত্তর দাও, আমি যদি জাস্ট সিম্পলি এখানে জাস্ট এটা যদি করি, জাস্ট এখানে পাওয়ার লাগাইলাম 3 3 3 3, তো এই 3 3 তো সবার সাথেই আছে, তো এটা কি চেঞ্জ হচ্ছে নাকি, না না স্যার। স্যার। তাহলে এটা কি আপডেটের অংশ? না না স্যার। স্যার। তাহলে কেউ যদি এই যে মানে আহাম্মকের মতো লেখে এখানে যে এটা এরকম, যে 4 করে তো পারতেছে, ভালো কথা, উপরে দিলাম কিউব। আপডেটে কি হয়, আপডেটে যতটুকু যতটুকু বাড়ে চেঞ্জটা শুধু লিখতে হয়, এই কনস্ট্যান্ট তো চেঞ্জ হয় না, তাহলে এটা তুমি এই আপডেটের অংশে আনছে কেন, তাহলে এইটাকে আসবে, কিউবটা কি এর সাথে আসবে? না না স্যার। স্যার। ফিক্সড জিনিস ফিক্সড জায়গা থাকে, আপডেটে শুধু চেঞ্জটা লিখতে হয়, যে একটা টার্মের সাথে একটা টার্মের চেঞ্জ কি, কিউবের কি চেঞ্জ হয়েছে নাকি, এই ভিতরের এই জিনিসের চেঞ্জ হয়েছে, তুমি এই ভিতরের জিনিসটা আপডেট করবা। আর এই ভিতরের জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে কি, আমাদের ম্যানেজার ভেরিয়েবল আই, I। ম্যানেজার ভেরিয়েবলকে 3 কে তো রিপ্রেজেন্ট করতেছে না, সেই এই ভিতরের 1 আর 5 কে রিপ্রেজেন্ট করতেছে। আই কিউব হলো টার্মটা, প্রথম টার্ম, 5 কিউব হলে সেকেন্ড টার্ম, বাট এই ফার্স্ট টার্ম তো সেকেন্ড টার্মের চেঞ্জটা কোথায়, কিউবে, না সরি পাওয়ারে, নাকি এই ভিতরের যে অ্যাকচুয়াল যে বেস টার্মটা আছে সেটাতে? বেস টার্মটাতে। বেস টার্মে। আপডেট হবে বেস টার্মটা চেঞ্জ, আর তোমার কিউব কিউব লাগবে, তুমি যে প্রিন্ট এফে আই দাও। ওকে, জি তুমি স্যার। একটা জি টার্ম, স্যার। তুমি তোমার টার্মটা i3 কিউব প্রিন্ট করতে চাচ্ছ, তুমি 3 বার আই কিউব করো, তুমি 5 বার করতে চাচ্ছ, আই করো, সমস্যা নেই, বা পাওয়ার অফ
i,5 দাও, সমস্যা নেই, ওটা প্রিন্টের জায়গাটা, বাট এটা আপডেটের জায়গা তো না। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি ওই যে 1 কিউব, 3 কিউব আর 11 কিউব এগুলো যদি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ইনিশিয়ালটা কত শুরু করতে হবে, কত থেকে? ইনিশিয়াল i1 1 1 হবে, 1, আপডেট 1 হবে, i I প্লাস 2। প্লাস 2 i+2। যখন প্রিন্ট করবো, এখানে তো প্রিন্ট করছি না, সাম করতেছি, তাহলে সাম সাম ইকুয়াল সাম প্লাস, যখন সাম আই সাম প্লাস প্লাস আমি তো I আয়ের ইন্টু I ইন্টু I। আয়ের মধ্যে 1 3 5 এগুলা আছে, বাট আমি কি যাচ্ছি ওই আই এর কিউব, তাহলে কি লিখবো? i কিউব লিখবো। জি স্যার। বাট i কিউব তো এইভাবে সি তে লেখা যায় না, কি লিখতে? পাওয়ার অফ i,3। I কমা 3। ওখানে স্কোয়ার রুট ফাংশন যখন ম্যাথের আন্ডারে নিতে হয়, ম্যাথ.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হয়। আর কারো যদি এতটুকু অসুবিধা হয়, তাহলে i করলেও হবে। ওকে, জি স্যার। জি তাহলে স্যার। বুঝতে পারছো কিভাবে আসলে এই সামটা আমরা একটা লুপ ইউজ করি সহজে করতে পারি, মানে ডাটা ফ্লো ডায়াগ্রামে যে ওই যে ঘোরানোটা, যে i কি লেস দেন ইকুয়াল 11 যদি হয় তাহলে একরকম, না হলে প্রিন্ট সাম, ওই জিনিসটা আমি বুঝতে পারছো? এই যে ঘোরানোর জিনিসটা কিভাবে আসলে লুপ দিয়ে করা হয়। জি জি স্যার। স্যার। ওখানে ঘুরছো, বাট সি এর কোন জিনিসটা আসলে এই ঘোরানোর কাজ করে, ওটা আসলে লুপ। ওটা ইফ এলসও না, ওটা টার্নারি অপারেটরও না, ওটা সুইচও না, কিছু না, এটা লুপ। জি লুপের স্যার। একটা ক্যাটাগরি হলো হোয়াইল, ওটাতে আমরা করতেছি। ওকে, জি স্যার। তাহলে কিভাবে একটা মেইনলি তুমি বুঝতে পারছো যে মেইনলি একটা সিকোয়েন্স কে পিন করা বা সিকোয়েন্স সাম করা বা সিকোয়েন্স নিয়ে কোনো একটা কাজ করা, এগুলো আসলে খুবই সহজে লুপ দিয়ে আসলে চাইলেই করা যায় আসলে। ওকে, জি স্যার। এখন জি এই স্যার। চাইলে তুমি এই লুপের মধ্যে ইফ এলসও তুমি ইন্ট্রোডিউস করতে পারো। যেমন আমি তোমাকে একটা কোড জাস্ট সিম্পল দেখাই, তুমি একটা বলো যে কোডের বিহেভিয়ারটা কি আসলে। i=1 থেকে শুরু হয়েছে, i<= তোমার 10 দেওয়া, এখানে এখানে লেখা যে ইফ i mod 2 =0, printf %d, i, আর নিচে এখানে আপডেট করছে i++। ঠিক আছে, জি স্যার। তো হ্যাঁ, তাহলে বলো দেখি এই কোডটার বিহেভিয়ার কি। আমি স্যার 1 থেকে 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আসবে তা দিবে। আমি ট্রেসিং এরকম কোনো শব্দ কখনো ইউজ করছি ক্লাসে? ট্রেসিং করা, না স্যার। না স্যার। এই যে জি আমরা যে কোডটা যে ম্যানুয়ালি, এই যে আমরা তোমরা যে পরীক্ষাও দিছিলা, যে বা আমি যে মাঝে মাঝে তোমরা আমাদের খেয়াল করো যে আমি এটা করি, যে আই লিখি আউটপুট লিখি, মানে ম্যানেজার ভেরিয়েবলটা কিভাবে চেঞ্জ হচ্ছে আর আউটপুটটা কিভাবে আসতেছে, এগুলো যে লিখি। আর ওই যে প্রতিটা ইটারেশনে ঘুরে ঘুরে যে মুখে মুখে তোমাকে বলি, আমি তো মুখে মুখে বলতেছি পরীক্ষায় আমরা, আমি যদি চুপ থাকতাম তাহলে তুমি পরীক্ষায় আমি কি কি দেখতাম, আমি কখনো এখানে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, আউটপুট লিখতেছি, যে এই জিনিসগুলো ধাপে ধাপে যে বলে 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 লেখানো, বা কম্পাইলার কিভাবে আসলে মুভমেন্টটা করে, ওইটা তোমার হাতে কলমে লেখাটাকে আমরা বলছি ট্রেসিং, বুঝছো? জি স্যার। মাত্র কিছুক্ষণ তোমাকে একটা হালকা যদি ট্রেসিং আমি দেখাই, আমি ওভাবে ফলো করবো যে আমি যদি কম্পাইলার দিতাম তাহলে কিভাবে বিল করতাম। প্রথমে এই লাইনে আসতাম, দেখলাম আই এর ভ্যালু 1, ভিতরে ঢুকতাম, 1 কি 10 থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকতাম, স্টেটমেন্ট মানে কি বলা আছে, 1%2 = 0, ওটা কি হবে? ঢুকবে? না স্যার, হবে না তাহলে স্যার। তাহলে নিচে আর কোনো লাইন নাই, আপডেটে চলে আসবো, আয়ের ভ্যালু 1 বাড়বে, এই যে বাড়লো। উপরে গেলাম, 2 কি 10 থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, 2%, 2 mod 2 = 0, 0 না? জি স্যার। তাহলে প্রিন্ট আই, এই যে প্রিন্ট আই বা মানে মনিটরে দেখানো যে কোনো কিছুকে আমরা আউটপুট বলি, তাহলে প্রিন্ট আই মানে প্রিন্ট টু, জি প্রিন্ট স্যার। হলো। তাহলে নিচে আসলাম, i এর ভ্যালু 1 বাড়লো, তাহলে 2 থেকে 3 হলো। এটাকে ট্রেসিং বলে, যে আই এর ভ্যালুটা কিভাবে আমরা ট্রেস করি না, পুলিশ ট্রেস করে না, চোর পুলিশ চোরকে যখন ধরে ট্রেস করে, যে কোথায় কোথায় কোন কোন শহর ঘুরছে, কোন কোন রুট পার হয়েছে, ট্রেস করা যখন বুঝে, এটা আমরা কোড ট্রেসিং বলি আর কি। তারপর উপরে গেলাম, 3 কি 10 থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, 3 কি 2 দিয়ে মড যাবে? 0 যাবে না না। স্যার। সো এখানে আউটপুট হবে না। নিচে আসলাম, আয়ের ভ্যালু 1 বাড়লো, 4 হইলো। তো 4 এর ক্ষেত্রে বুঝতেছো 4 হবে প্রিন্ট, 6 হবে প্রিন্ট, 8 হবে প্রিন্ট, 10 হবে প্রিন্ট। আর এখানে আর এখানে ভ্যালু 10। 5 6 7 8 9 10 হবে। ওকে, 10 তারপর প্রিন্ট হবে, 10 এর পর এখানে 11 হবে, এখানে যে 10 প্লাস 1 হয়ে কত হয়? 11 হয়। 11 নিয়ে উপরে যাবে, 11 কি 10 থেকে ছোট বা সমান নাকি? না স্যার। না, তো এখান থেকে কিকড আউট, এখানে বাইরে চলে আসবে, ডান। না। তাহলে তোমার পরীক্ষার খাতায় এতটুকু থাকবে। তুমি তো পরীক্ষা আমার সাথে অডিও তো কিন্তু পাঠাতে পারবে না, তোমার পরীক্ষা খাতায় এতটুকু থাকবে যে এই কলামটা আর এই কলামটা, এই জায়গায় বলে ট্রেসিং। এটা আমি যদি বলি যে এই কোডটার আউটপুট বের করো, তোমাকে এই দুইটা কলাম লিখতে হবে। শুধু এটা লেখো জি লাভ স্যার। নেই, আর এটা লিখলে তেমন একটা লাভ, এটা মানে বুঝতেছো তো, এটা লিখতে হবে তোমার সুবিধার্থে, যাতে তুমি বুঝতে পারো তোমার কোডটা চালানোর সময়। প্রথম দিন জি স্যার। লিখলে তারপর লিখলে না, তারপর যদি না বুঝতে পারো কিভাবে আপডেট হলো, তখন সমস্যা। ওকে, জি স্যার।
তুমি যদি শুধু আউটপুটটা লেখো, এটা আমি ধরে নিব যে তুমি পাশের জনের দেখে আউটপুটটা লিখছো, এটা যে না থাকে। ওকে। জি স্যার। জি স্যার। আর আরো চাইলে আরো ভেরিয়েবল থাকতে পারে না, আমি যদি আরো ভেরিয়েবল নিই যে জে কমা 5, তখন জে এর ভ্যালু ওখানে ভিতরে কিছু, তাহলে জে এর তো নামটা কলাম হবে। ওকে। জি স্যার। ওকে, এটা হলো ট্রেসিং। সো এভাবে করে আর কি। হুম, তাহলে বুঝছো তো, মানে শুধু যে এই যে প্রিন্ট করতেছি বা সাম করতেছি এটাই সীমাবদ্ধ না, এখানে ইফ এলস ঢুকতে পারে, কন্ডিশন জি বেস স্যার। করে হইতে পারে, অনেক কাজই করা যায়। মেইন কথা, তোমার রিপিটেটিভ যে কোনো কাজ তুমি লুপ দিয়ে করতে পারো। ওকে। জি স্যার। জি স্যার। আশা করি লুপের ফিলোসফিটা বুঝছো। লুপের জি স্যার, বুঝতে পারছি। তিনটা ক্রাইটেরিয়া আছে, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ, একটা হলো ফর লুপ। তো হোয়াইল লুপ তো এতক্ষণে দেখছো। হোয়াইল জাস্ট ওখানে মানে সবসময় মনে রাখো, সেগমেন্ট হলো কয়টা, সেগমেন্ট হলো তোমার চারটা, যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, সেট অফ স্টেটমেন্টস এন্ড আপডেট। কয়টা কয়টা সেগমেন্ট? চারটা। একটা, স্যার। দুইটা, এটা বলছে সেট অফ স্টেটমেন্টস, সেগমেন্ট 3, তিনটা। আর হলো 4 নম্বর সেগমেন্ট। এই চারটা সেগমেন্টই হোয়াইল লুপে কিভাবে থাকে, অর্ডারটা হলো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, সেট অফ স্টেটমেন্টস, তারপর আপডেট। ডু হোয়াইলের ক্ষেত্রে একটু আলাদা, এই জন্য ওইটা আলাদা একটা স্ট্রাকচার নাম করছে। ওখানে কি হয়, ওখানে আগে হয় ইনিশিয়ালাইজেশন, 2 নম্বরে থাকে সেট অফ স্টেটমেন্টস, 3 নম্বরে থাকে আপডেট, সবার শেষে যায় 4 নম্বরে থাকে কন্ডিশন। তাহলে আমি যদি এই লুপটা দিয়ে যদি আমি তোমাকে এটা প্রিন্ট করতে বলি যে 1 3 5 7 আর 11, এটা প্রিন্ট করতে হবে, তাহলে তুমি কি করবা? প্রথমে i ইকুয়াল টু 1 লিখবো। i is equal to 1 লিখবো, তারপর এখানে এর প্রিন্টের i পার্সেন্টেজ ডি দিয়ে আই দিব, তাহলে হ্যাঁ। 1 2 হয়ে গেল। এরপরে পরের পরটাকে পাইতে হলে আমাকে কি করতে হবে? 2 যোগ করতে হবে, 2 মনে যোগ করো করতে হবে। আই স্কয়ার, প্লাস টু। তাহলে i ইকুয়াল i প্লাস টু, এখানে মনে করো i ইন্টু আই দিব, তাহলে স্কয়ার হয়ে যাবে। তাহলে i ইকুয়াল i প্লাস টু, তাহলে 1 থেকে 3 হবে। 3 হইলো তো, দেখো খেয়াল করো, এই যে ট্রেসিং যদি করি, আই ছিল, আর আউটপুট দিকে আউটপুট হলো এখানে 1 স্কয়ার, মানে 1 আর কি। তারপর এখানে কত হলো, 3 হলো, ঠিক না? জি স্যার। জি স্যার। চেক হচ্ছে কিন্তু এখানে এখন 3 গ্রেটার দেন, মানে আচ্ছা গ্রেটার দেন দিয়ে রাখি, পরে যদি একটু ভুল হইতে পারে। 3 গ্রেটার দেন 11, ওকে। জি স্যার। স্যার 3 গ্রেটার দেন 11, ওকে তো। ইয়েস স্যার, এটা জি স্যার। ওকে। তারপর হচ্ছে 11 এর ছোটটা দিতে হবে। উপরে যাব, উপরে আমাকে পালা এখানে চলে যাবো না, এদিকে সৌদি আরব চলে যাবো নাকি? না স্যার। এই হ্যাঁ কন্ডিশন স্যার। কি ভাঙছে? না এই স্যার। কন্ডিশন না ভাঙলে তো আবার এই গোড়ায় আসতে হবে, মানে এই গোড়া থেকে এই গোড়া চলবে, এই গোড়া থেকে এই গোড়ায় চলে যাওয়া আসা চলতে থাকবে, রিপিট। তাহলে আবার সেট অফ স্টেটমেন্টে আসছে, বলছে প্রিন্ট এফ আই করো। আই এর কারণে হলো কত, 3, 3 স্কয়ার করলে 9 হয়। তারপর আপডেটে কত, আরো 2 বারে 5 হবে। 5 কি 11 থেকে ছোট, ছোট ভিতর উপরে যাবে, প্রিন্ট এফ 5 স্কয়ার, তাহলে 25। নিচে আসবো, 5 থেকে 7 হবে। 7 কি 11 থেকে ছোট, ছোট উপরে যাবে, 7 7 49 প্রিন্ট হবে। 7 থেকে এখানে আসে 9 হবে। 9 কি 11 থেকে ছোট, ছোট উপরে যাবে, 9 স্কয়ার হবে, 81 হবে। 9 থেকে এখানে কত, 11 হবে। 11 হয়ে নিচে আসবে, 11 কি 11 থেকে ছোট বা সমান, জি স্যার। উপরে যাবে, প্রিন্টের 121 হবে, 11 স্কয়ার 121 হয়। তারপর 11 থেকে কত, 13 হবে। 13 কি 11 থেকে ছোট বা সমান? না স্যার। না, বড়। এখন পালায় চলে যাবে, তোমার কাছে কি হয়েছে? জি স্যার। জি স্যার। না। এইভাবে তুমি করতে পারো তাহলে আর কি, ঠিক আছে। ডু হোয়াইল দিয়ে করতে জি পারো। স্যার। মানে কন্ডিশনটা তুমি আগে আগে তুমি মানে জিনিসটা এরকম, তুমি গেটে আগে চেক করবা, তারপর ঢুকতে দিবা, না প্রথমে ঢুকতে দিবা পরে যা চেক করবা, যে না 1 কিলো হাটে নোক, তারপর যা ধরবো, গোল চত্বরে যা ধরবো, নাকি তুমি শুরুতে আগে ধরবে? চেক করবো স্যার। বুঝছো? জি স্যার। তখন আর কি মানে খুবই স্ট্রিক্ট। মানে তুমি ভাবো, ওই যে একটু ওই যেটা বললাম যে আই লেস দেন ইকুয়াল 1000 দেওয়া আছে, বাট আই এর ভ্যালু 1005, তাহলে এখানে তো কিকড আউট, সেই হোয়াইল লুপে এখানে কিকড আউটে চলে আসবে, কথা অবশ্য। জি স্যার। জি স্যার। বাট বাট আমি যদি ডু হোয়াইল দিয়ে করতাম, এখানে যদি 1000 দিতাম, আমি যদি আই এর ভ্যালু 1005 থাকতো, 1005, তাহলে এখানে কি স্টেটমেন্ট গুলো কাজ করতো না এগুলা? জি স্যার, কাজ করতো। জি স্যার। ইনিশিয়ালাইজেশন 1005, ডু তে ঢুকে পড়তো, সেট অফ স্টেটমেন্ট করে ফেলতো, আই এর ভ্যালু আই ইকুয়াল আই প্লাস টু, মানে 1005 এর সাথে 2 যোগ করো 1007, মানে 1005 থেকে কত হবে, 1007 হবে। তবে এখানে যাবে কি 1007, কি 1000 থেকে ছোট নাকি? ছোট? না স্যার। না ছোট স্যার। না নাকি? স্যার। ছোট হয়ে বাইরে চলে যাবে, তো মাঝখানে কি একটা কাজ হয়ে গেছে না, যে জি স্যার। 1005 এর স্কোয়ার বাইরে হয়ে গেছে। জি স্যার। জি স্যার। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি, তাহলে তো এই ক্ষেত্রে ডু হোয়াইল ইউজ করা কি ভালো হবে, ভালো বুদ্ধি হবে? না স্যার। না স্যার। এই ক্ষেত্রে কিন্তু হোয়াইল লুপটা ইউজ করা ভালো হবে, কিন্তু হোয়াইল লুপ আগে চেক দে, তারপর কি তোমাকে অ্যালাউ করে প্রিন্ট এর জন্য। আর এখানে কি হচ্ছে, চেক না করতে একটা প্রিন্ট হয়ে যেতেছে, বুঝছো? জি স্যার।
তাহলে তোমাকে বুঝতে হবে কখন কেমন। তুমি বলছো স্যার তাহলে তো ডু হোয়াইল খুব খারাপ লুপ, মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। ডু হোয়াইল কিন্তু খারাপ লুপ না। ডু হোয়াইলের জিনিস আছে, তুমি মনে করো মানে একটু ভাবো তো, তোমার একটা ওয়েবসাইটে তুমি গেছো, নাম পাসওয়ার্ড কিছু দেওনি, তার আগে তোমাকে বাড়ি করে দিতেছে, তাহলে হবে? না স্যার। বা এই বা মনে করো হোয়াইল লুপ দিয়ে চিন্তা করো, হোয়াইল লুপে কি চেক করতেছে, মনে করো যে তুমি মনে করো ইউজার কাছ থেকে একটা নেম নেওয়া হবে, পাসওয়ার্ড নেওয়া হবে, তোমাকে চেক করবে যে পাসওয়ার্ডের সমান নাকি। মনে করো সার্ভার একটা পাসওয়ার্ড আছে 1 2 3 4, তোমার কাছে একটা পাসওয়ার্ড নেওয়া হলে তুমি মনে করো 5412 নিলা, তো তো চেক করবো তো নাকি যে 5412 1234 এর সমান নাকি নাকি। জি হুম। স্যার। তো তুমি ভাবো তো স্টেটমেন্ট এখানে দিচ্ছ যে স্ক্যানএফ %d আর পিন নাম্বার, তুমি ভাবো পিন নাম্বার নিলা এখানে, আবার চেক করতেছে এখানে, এটা কি সম্ভব যে পিন নাম্বার না দিতে কেমন আবার চেক করে? জি স্যার। তো স্টেটমেন্ট ওয়ান যদি স্ক্যানএফ হয়, তুমি মানে এখানে যদি ইউজারের কাছ থেকে ইনপুট নাও, তো আগে না তুমি নিবা, তারপর না তুমি কন্ডিশনে চেক করবা যে পিন নাম্বার ইকুয়াল ইকুয়াল 1 2 3 4 নাকি? জি স্যার। আগে তো নিতে হবে, তারপর না চেক করবা, নাকি আগে চেক করবা তারপর তুমি ইউজারের কাছ থেকে নিবা? মানে না পাইতে কেমনে চেক করে? মানে তুমি জি স্যার। আসোই নাই, আমি গেটে চেক করলাম যে মানে আসমা আসে নাই, তো বার করে দিলাম, এ হবে না? আসমাকে আগে ঢুকতে দিতে হবে, তারপর না গেটে আমি চেক করবো? জি স্যার। মানে সহজ কথা বুঝো, প্রিন্টএফ যেমন একটা কাজ, স্ক্যানআপ তো একটা কাজ নাকি? জি স্যার। তুমি একটা কাজ আগে করে তারপর চেক করবা, নাকি চেক করে তারপর তুমি অ্যালাউ করবা কাজটা করতে? কথা বুঝো। আগে। মনিটরে মনিটরে একটা জিনিস দেখাতে চাই, দেখানোর আগে চেক করে দেখাচ্ছি যে দেখানো যাবে কিনা। বাট নেওয়ার ক্ষেত্রে আগে তো নিবা, তারপর না ওই নেওয়ার জিনিসের সাথে তুমি কম্পেয়ার করবে অন্য একটা জিনিসের। জি স্যার। জি স্যার। আশা করি বুঝছো যে কখন এটা কাজে লাগে, যখন তোমাকে মিনিমাম একবার কাজটা করতে দিতেই হয়, তারপর তোমাকে অ্যালাউ করতে হয়, সেই ক্ষেত্রে ডু হোয়াইল ইউজ করে। আর যখন না ইনিশিয়ালি তোমাকে চেক করে তারপর তুমি অ্যালাউ করার কাজটা করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাকে এটা করতে হয়। নাহলে কি করতে হবে, তোমাকে একটা স্ক্যানে বাইরে এক্সট্রা করে দিতে হবে, যেটা আসলে ভালো দেখায় না। তুমি যদি কাজ স্ক্যানের কাজটা যদি করতেছো লুপের মধ্যেই, তাহলে মানে জিনিসটা এরকম যে 99 জন একখানে আছে আর একজন আলাদা আছে, এটা হইলো? ডু হোয়াইলের জগতে 99 জন 99 বার স্ক্যানএফটা কাজ করতেছে, একটা বাইরে তুমি রেখে দিছো, মানে এটা কাজ করবে বা এটা খুব একটা ভালো কাজ হলো না, মানে বিচ্ছিন্ন অবস্থা চলে গেল। বুঝছো কথাটা? জি স্যার। তো এটা জিনিসটার উপর নির্ভর করে। ফাইনালি এটা আমার আমার এই এটা ভাল লাগে ডু হোয়াইল বা অবশ্য ওগুলো এক একটা কাজ আছে এক এক রকমের। যেমন হোয়াইল, কিছু ক্ষেত্রে হোয়াইল ইউজ করতে হয়, অন্য কোনো উপায় নাই। কিছু ক্ষেত্রে ডু হোয়াইল ইউজ করতে হয়, অন্য কোনো উপায় নাই। বাট ফর লুপ দিয়ে সব কাজ করা যায়, ফর লুপ দিয়ে সব কাজ করা যায়, হোয়াইল লুপ দিয়ে কিছু কাজ করতে হয়। মানে জিনিসটা এরকম যে কিছু কাজ হোয়াইল লুপ দিয়ে করলে সহজ হয়, ফর লুপ দিয়ে করলে একটু কঠিন হয়। বাট তুমি যদি স্ট্রাকচারের কথা বলো, স্ট্রাকচারটা সবচেয়ে ফর লুপে সবচেয়ে বেশি সুন্দর আর কি, ঠিক আছে? জি স্যার। ইনিশিয়ালাইজেশন তৈরি হয়, এখান থেকে ফ্লোটা এরকম ইনিশিয়ালাইজেশন হয় একটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এখান থেকে ফ্লোটা কন্ডিশনে যায় 2 নাম্বার, এখান থেকে ফ্লোটা সেট অফ স্টেটমেন্টসে যায়, এটা 3 নাম্বার, তারপর এখান থেকে ফ্লোটা আপডেটে যায়, এটা 4 নাম্বার, এখান থেকে আবার এটা ব্যাক করে, তারপর আবার রিপিট। ওকে, জি স্যার। আবার এটা রিপিট, কন্ডিশন টু দিস সেট অফ স্টেটমেন্টস টু আপডেট, আপডেট টু কন্ডিশন, রিপিট। ঠিক আছে, এটা চলতে থাকে। ওকে। জি স্যার। তো তুমি যদি ওই 1 থেকে 10-এ যদি আবার প্রিন্ট করতে চাও, এটা ইউজ করে তুমি কি করবা? আই ইজ ইকাল টু 1 লিখবো, তারপরে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 10, আই তারপরে আই ইকুয়াল ইজ টু ইকাল টু আই প্লাস আই 1। ইকুয়াল টু 1, কন্ডিশন কি আই লেস দেন ইকুয়াল 10, বাড়বে কি আই প্লাস প্লাস, আর স্টেটমেন্ট কি প্রিন্টএফ অফ %d আই। আই। এই তো, এই জি একই স্যার। কাজই করবে, ফ্লো একই, আই এর ভ্যালু, তারপর চেক, তারপর স্টেটমেন্টে প্রিন্ট করা, আপডেট করা, তারপর আবার কন্ডিশন চেক করা। জি স্যার। তুমি যদি 2 থেকে 10 প্রিন্ট করতে চাও, 4 6 ভাবে, তাহলে কি আই ভ্যালু 2 থেকে শুরু হবে, 10 পর্যন্ত যাবে, বাট আপডেটটা এখানে কত হবে, আই আই ইকুয়াল প্লাস 2। I+2। এটা তাহলে এইভাবে শর্টকাটে লিখতে পারো, আই ইকুয়াল +2 ইকুয়াল +=2, এটা লেখা যায় না, এটা এটা একই কথা, জি স্যার। শর্টকাট লেখা আর কি। যাই হোক, তো ফর লুপও ওই একই ফিলোসফি ধারণ করেই কাজ করে, জাস্ট কি স্ট্রাকচারটা আলাদা, বুঝছো? জি স্যার। হোয়াইল লুপ আর জি স্যার। হোয়াইল ডু হোয়াইলের সাথে ফর লুপের একটা মেজর পার্থক্য কি, যদি এখনকার সিনারিওটা তুমি চিন্তা করো, এখানে কি হবে? আমি বলছিলাম না যে এই ব্রাকেট ফাংশনের কথা মনে আছে তো? এটা কি একটা জগৎ না একটা? ফাংশনের জি কথা যদি স্যার। মনে থাকে, ফাংশনের এখানে প্যারামিটার গুলো থাকে, তবে এটা ফার্স্ট, এটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হলো তার কি লোকাল স্কোপ। লোকাল স্কোপের ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার যেটা করছো, ওইটার এক্সিস্টেন্স কি বাইরে পাস্টে অথবা ফিউচারে আছে? না স্যার। না এই স্যার। ঢুকবে, জন্ম হবে, একটা মেমোরি স্পেস তৈরি করা হবে, যখন তুমি এখান থেকে বাইরে চলে যাবে, এই মেমোরি স্পেস গায়েব, তো এক্স এর কোনো অস্তিত্ব নেই।
জি স্যার। ঠিক আছে, তুমি যদি খেয়াল করে থাকো এতক্ষণে, এই যে ইনিশিয়ালাইজেশনটা, এটা কি ডু হোয়াইলের যে জগৎ আছে, এই জগতের কিন্তু বাইরে কিন্তু জন্ম হয় এর। এটা ডু হোয়াইলের জগৎ, এর জন্মে কি জগতের বাইরে, এটা হলো মেইন স্কোপে আছে। মেইন জি স্যার। মেইন মেইন যে ফাংশনটা আছে তার মধ্যে মনে করো এটা 1 নম্বর লাইনে আছে, এটা মনে করো 2 নম্বর লাইন, এটা মেগা লাইন 2, আর এখানে 3 নম্বর লাইন মনে করো আছে যে প্রিন্ট ওয়েলকাম, মানে ডান, হোমওয়ার্ক ডান, এরকম আর কি। তাহলে এই ডু হলে জগৎ তো এইটা, বাট ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন যেটা হচ্ছে ওটা কি ডু এর লোকাল স্কোপে হচ্ছে? না স্যার। লোকাল স্কোপ, মানে এখান থেকে ঢুকলে এই স্কোপের বাইরে গেলে এটা ডু এর মধ্যে থাকলো না। তাহলে এই ইনিশিয়ালাইজেশন এট দ্য ফার্স্ট প্লেস মেইন এর স্কোপে তৈরি হচ্ছে। তাহলে যখন তুমি বের হবা, এখানে যদি প্রিন্ট এফ আই দাও, আই ভ্যালু কি তুমি পাবা না? জি স্যার। আই এর ভ্যালু আপডেট হয়ে হয়ে যে 10 হবে, যে 2 থেকে 4, 7 থেকে 6, 10 যে হবে এখানে আপডেট যে হবে, ওই আই ভ্যালু যখন প্রিন্ট দাও তুমি কি 10 পাবা না? জি স্যার পাবো। এই ইনিশিয়ালাইজেশন মেইন এর স্কোপে আছে, ডু এর জগতে ঢোকার পর আই ভ্যালু আপডেট হবে, সমস্যা তো নাই। এটা ডু এর স্কোপ থেকে আমরা কি লোকাল স্কোপ থেকে কি আপার হাই লেভেল স্কোপ দেখা যায় না? জি স্যার দেখা যায়। ভিতরে সাব ফোল্ডার থেকে কি উপরের ফোল্ডার গুলো তাকানো যায় না? জি স্যার। বাট বাইরের একটা ফোল্ডারে বসে থাকে, ভিতরে কোথায় কত দূর কোন ফোল্ডার আছে এটা বোঝা যায়। না স্যার বোঝা যায় না। মানে গ্লোবাল স্কোপ থেকে লোকাল স্কোপে দেখা যায় না, বাট লোকাল স্কোপ থেকে গ্লোবাল স্কোপ কি দেখা যায় কিনা? জি স্যার লোকাল স্কোপ থেকে গ্লোবাল স্কোপ দেখা যায়। ওই যে স্কোপের জিনিসটা তো এখানে ইনিশিয়ালাইজেশনের ভিতরে আয়ের ভরে তুমি অ্যাক্সেস পাবা, কারণ এটা এই স্কোপটা বাইরে, মানে ডু এর বাইরে জন্ম এর। ডু এর বাইরে জন্ম মানে মেইন যে ফাংশন, আমরা কি লিখি মেইন ফাংশন লিখি, ওখানে কোডগুলো আমরা ধাপে ধাপে লিখি, তো ওরকম একটা লাইন মনে করো হোয়াইলের একটা জগৎ শুরু হয়েছে এখানে, তো জগৎটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে এটা কি লোকাল স্কোপ একটা? জি স্যার। তাহলে ইনিশিয়ালাইজেশন যদি এখানে হয় তাহলে মেইনের আন্ডারে জন্ম হয়েছে, মেইনের যখন এখানে থাকবে তখন এটা কি স্টিল মেইনের আন্ডারে পড়তেছে। জি স্যার। এটা হলো 35 নম্বর লাইন, আর হোয়াইলটা 36 নম্বর লাইন, এটা হলো 37 নম্বর লাইন। তাহলে 35 নম্বর লাইন মেইনের আন্ডারে, 36 নম্বর লাইনও মেইনের আন্ডারে, বাট 36 নম্বর লাইনের হোয়াইলটা হলো লোকাল স্কোপ। এখানে যা জন্ম, এখানে যদি একটা ভ্যারিয়েবল জন্ম হয় যে ইন্টিজার ওয়াই, এটা হোয়াইলের ভিতরে তৈরি হয়েছে, তাহলে কি লোকাল স্কোপের ভিতরে, হোয়াইলের লোকাল স্কোপে জন্ম হয়েছে। জি স্যার। তাহলে যখন এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের জন্ম হবে আর সেকেন্ড ব্র্যাকেট যখন শেষ হয়ে যাবে, লুপ ব্রেক হবে, তখন লুপ ব্রেক হয়ে এখানে আসবে, তখন এই ইন্টিজার আই এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে। না স্যার থাকবে না। হোয়াইলের যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে লোকাল স্কোপের জন্ম হয়েছে, তো ভিতরে জন্ম, ভিতরেই শেষ। কিন্তু এই যে ইন্টিজার অফ আই, এটা তো হোয়াইলের বাইরেই তৈরি হয়েছে, হোয়াইলের বাইরের জগৎটা কি বর্তমানে মেইনের আন্ডারে পড়ে, তাহলে মেইনের আন্ডারে তো এখনো চলমান, হোয়াইল লুপ থেকে জি বাইরে, স্যার। হোয়াইল লুপের পরের লাইনটা কি মেইনের আন্ডারে না? জি স্যার মেইনের আন্ডারে। মেইনের 35 নম্বর লাইন, মেইনের 36 নম্বর লাইন, বা এটা মেগা লাইন, আর 37 নম্বরটা লাইন মেইনের আরেকটা লাইন, তাহলে 35 থেকে 36-এ ঢুকে কিছুক্ষণ কাজ করে 37-এ আসলো, তাই বলে কি এই আই কি হারে হারে গেল? আই না কি স্যার। হারে গেল? মেইনে অনেকগুলা লাইন আছে, ইন্টিজারের জন্ম ওরকম একটা লাইনে হয়েছে, জন্ম হওয়ার পর হোয়াইলের জগতে সে ঢুকছে, অর্থাৎ জন্ম তো মেইনের আন্ডারে। আমরা কি মাঝে মাঝে কি কোন কোন একটা ভ্যারিয়েবল এখানে মানে মেইনে ডিক্লেয়ার করলাম, তারপর একটা ফাংশনে গেলাম, লোকাল স্কোপে অনেকগুলো কাজ করলাম, ফেরত আসলাম, তারপরে কি আই কি গায়েব জি হয়ে স্যার। যায়? আই কি গায়েব হয়ে যায়? মেইনে একটা না স্যার। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আই, মেইন থেকে একটা ফাংশনকে কল না স্যার। করলাম, গেলাম কাজ করলাম ফেরত আসলাম, আই কি গায়েব হয়ে গেল? না স্যার। মেইন স্কোপ তো এখন শেষ হয়েছে, মেইন স্কোপ তো এখন শেষ পর্যন্ত আমরা পুষাই নেই। জি স্যার বুঝতে পারছি। এই বাকি একজন রেসপন্স করো তো, তোমরা বুঝতেছো কিনা? স্যার। বুঝছো মানে কি বলতেছি আমি স্কোপের জিনিসটা? জি স্যার। কেন ডু এর স্কোপ শুরু হয় এখান থেকে, শুরু হয় এখানে শেষ, এর ভিতরে যদি জন্ম না হয়, তাহলে কি এই স্কোপের ভিতরে ঢোকা বা বের হওয়ার সাথে কি এর কোনো জন্মমৃত্যু সম্পর্ক আছে? এটা তো মেইনের আন্ডারে আছে, মেইনের একটা লাইন এটা, মেইনের একটা লাইন, মেইনের 2 নম্বর লাইন, মেইনের মনে করো 3 নম্বর লাইন, মেইনের 1 নম্বর লাইনে আছে, জন্ম হইলো, 2 নম্বর লাইনে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করলো, 3 নম্বর লাইনে আসলো, 3 নম্বর লাইনে আসলো, এখনো কোডটা শেষ হয়নি মেইনের, তাহলে কি মেইনের কি মৃত্যু হয়েছে? না না স্যার। স্যার। মেইনের স্কোপ কি শেষ হয়েছে? স্কোপ যদি শেষ না হয় তাহলে ওই স্কোপে জন্ম নেওয়া একটা ভেরিয়েবল কি শেষ হবে? না স্যার। ওইটাই বলতেছি, আর তাহলে এই যে ইনিশিয়াল যেহেতু ডু এর ক্ষেত্রে বাইরে হয়, আবার তোমার এই যে দেখো হোয়াইলের ক্ষেত্রে বাইরে হয়, সো এখানে কোনো ইস্যু না, ওই আর হলে তুমি এই অ্যাক্সেসটা পাবা। বাট ফর লুপে দেখা দেখি এর জন্ম কোথায় হয়েছে? জন্ম পরে। এই যে এখানে হয়েছে না জন্ম, মানে এই যে আমরা কি বলি যে ফাংশনের ক্ষেত্রে যেমন কি, এই যে এখান থেকে শুরু করে এতটুকু হলো তার লোকাল স্কোপ, তাহলে এখানে জন্ম হলে কি ভিতরে না আই ইকুয়াল 0? জি স্যার। তাহলে জি আয়ের স্যার। ভ্যালু এখানে আপডেট হয়ে আয়ের ভ্যালু এখানে তুমি পাবা, প্রিন্ট করো পাবা, বাট এখানে কি প্রিন্ট আই যদি দাও পাবা? না না স্যার স্যার। পাবো না। এর জন্ম করাইছো তুমি এখানে, তাহলে তুমি কি বুঝতো স্যার এর জন্ম এখানে না করে বাইরে করা যায় না? করা যায়। ওই বাইরে করানোর স্ট্রাকচার হলো এরকম, ওকে ঠিকঠাক করে বাইরে আনো, ওই সেগমেন্ট এখানে থাকবে না, কথা বুঝছো? জি স্যার।
মানে এটা কি বোঝালো, এটা হলো লোকালি ইনিশিয়ালাইজেশন অফ দ্য ম্যানেজার ভেরিয়েবল আই। এটা কি মেইন এর স্কোপে ইনিশিয়ালাইজেশন। এটা ইনিশিয়ালাইজেশন করলাম, মেইন এর স্কোপে আই এর ইনিশিয়ালাইজেশন হয়েছে ইন্টিজার অফ আই ইকুয়াল 1। এখানে ওই হোয়াইলের হুম। মতো চিন্তা করো, হোয়াইল ছিল, তার জগতে ঢুকলো, কাস্টমার হইলো, পরে প্রিন্ট করলে যেমন আই পাইতা এখনো তুমি পাবা। জাস্ট তোমার কি করতে হবে, এই সেগমেন্টটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, কারণ এখানে লোকাল ইনিশিয়ালাইজেশন হয়। এই যে এই ব্র্যাকেটের ভিতরে থাকলে কি লোকাল না, এই জন্য আর কি ভিতরে করলে লোকাল ইনিশিয়ালাইজেশন। আর যদি ভিতরে না রাখো তাহলে এটা বাইরে অটোমেটিকলি রাখলে এখন তুমি অ্যাক্সেস পাবা, এখানে ভিতরে রাখলে পাবা না, এরর জি দেখাবে। স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, আমি এখানে কয়েকটা কোড দিছি, ঠিক আছে, তোমার কাছে কিনা দেখিও। আমি জাস্ট তোমাকে মানে হাতে ধরে লিখছি, জাস্ট সুন্দর করে কোডটা দেওয়া আছে, সেগমেন্ট সুন্দর করে বোঝানো আছে। তোমরা একটু এক পলক দেখো তো বুঝতেছো কিনা, বুঝলে আমাকে বলো যে বুঝছি স্যার। স্যার এগুলা বুঝছি স্যার। ওকে, এটা বুঝছি স্যার, সেম তো। ট্রেস জাস্ট করে হচ্ছে দেখবা, ট্রেস করে দেখবা এই যে পাশে আউটপুট মিলে কিনা দেখবা। কন্ডিশনটা নিচে। হ্যাঁ, জি স্যার। আমি আচ্ছা। এখানে আই ধরছি, এখানে নাম্বার ধরছি, সুন্দর নাম ধরছি একটা, এটা আর কি। এটা অপরাধ মনে করি না আমি, তো ঠিক আছে, তো এটাও বুঝবো আশা করি। ফর লুপ দিয়ে আমি দেখাইছি যে হোয়াইল লুপ দিয়ে কিভাবে করে, ডু হোয়াইল দিয়ে কিভাবে করে, ফর লুপ দিয়ে কিভাবে করে, একই কাজ। জি স্যার। যোগ করাটা আশা করি এতক্ষণে বুঝছো, যোগ করা, প্রিন্ট করা যদি যায় তাহলে ওগুলো যোগও করা যাবে, যোগ করছি। জি স্যার। ওকে, স্যার পরীক্ষায় কি উল্লেখ করে দিবেন মানে কোনটা দিয়ে করতে হবে নাকি আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারবো? না উল্লেখ করবো না, সমস্যা নেই, যে কোনো ইচ্ছা তুমি ইউজ করতে পারবা। হ্যাঁ, এটা এটা মানে ওই টার্নারি ফেলস এর মতো অত ডিস্টেন্স কোনো ডিফারেন্স নেই, সবগুলো একই একই রকম, ওই ঘুরে আর কি, কোনো অসুবিধা নেই। তোমার যেটা ফেভারেট, তুমি যেটা মানে ফিল করো যে মানে সহজে ব্যবহার করতে পারো। তো আমি ফল লুপ দিয়ে করতে পছন্দ করি, তো ফল লুপ দিয়ে করি। কিছু কাজ যেমন হোয়াইল লুপ ছাড়া করা যায় না, ওগুলো আবার হোয়াইল লুপ দিয়ে করি। বাট মেইনলি ফল লুপ আমি বেশি ইউজ করি। তো তোমাদের যদি হোয়াইল লুপ পছন্দ হয় হোয়াইল লুপ দিয়ে বেশি করবা, আমি উল্লেখ করবো না যে এটা দিয়ে করতে হবে। বাট তুমি তিনটা শিখে রাখো, বুঝছো, কারণ তিনটা একটু সময় কখন লাগবে। হচ্ছে মানে কখন হোয়াইল লুপটা আমার মানে জটিল হয়ে যায় আর কখন হচ্ছে ফর লুপটা জটিল হয়ে যায়, মানে করাটা আমার প্রবলেম সলভ করাটা। এটা প্রবলেম স্পেসিফিক, এটা প্রবলেম না দিলে আসলে বলা যাবে না। বাট খুব একটা ডিফারেন্স যে হয় এরকম না, যে একেবারেই করা যাবে এরকম না কিন্তু আবার, ঠিক আছে, একেবারেই যে করা যাবে না এরকম না। করা তো যাবে, যেমন মানে হচ্ছে অনেক ভয়েলেরটা, ক্ষেত্রে মানে জি যেমন স্যার। ভয়েলের কন্ডিশনটা এখানে আছে, কন্ডিশনটা একদম চোখের সামনে আছে, কন্ডিশনটা চেক হওয়ার সাপেক্ষে কাজ করতেছে। বাট ফর লুপে সবগুলো একসাথে মানে দুইটা দুই রকম বেনিফিট। একটা হলো কি একসাথে আসে অর্গানাইজ করতে থাকে, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একসাথে সেগুলো পরপর আছে, দেখতে ভালো লাগে। বাট যদি তুমি লজিকের কথা চিন্তা করো, যে কন্ডিশন চেক করে না আমি স্টেটমেন্টের কাজ করবো, তারপর একটু আপডেট করবো, তবে আবার কন্ডিশন দিয়ে চেক করবো, এখানে আর কি ফ্লোটা একটু মনে হয় পরপর আছে, তো ফ্লোটা বোঝা যায় না যে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। বাট হোয়াইলে বোঝা যায় যে টপ টু বটম, কন্ডিশন চেক, স্টেটমেন্ট এক্সিকিউশন, আপডেট, এগেইন কন্ডিশন চেক, এক্সিকিউশন, তারপর আপডেট। বাট এখানে বাম থেকে ডানে আছে, তো এখানে আসলে ফ্লোটা বোঝা যায় না। বাট এটা অর্গানাইজ করতে আছে, আর এখানে স্যার ফ্লোটা আপনার বোঝা যায় বাট অর্গানাইজ করতে নেই, উপরে নিচে করে আছে। জি ওকে, স্যার। মানে স্যার আপনার পার্সোনালি প্রেফারেবল লুপ কোনটা? আমি ফলো মিস করি যদি ভালো থাকে। আচ্ছা স্যার। আমার সাথে তোমার কিছু না, তোমার যেটা তুমি প্রবলেম করতে যে ভালো লাগবে তোমার ওইটা আর কি। আচ্ছা, এখানে আমি যেটা করতেছি, আমি এতক্ষণ আমি কি করলাম, এতক্ষণ আমি কি করলাম বুঝতে তো পারছো আমি। আচ্ছা বাই দা ওয়ে, একটা জিনিস আমাকে বলো তো, যে এই লুপ গুলা তো ঘোরাচ্ছি ঠিক না, আই জি ইকুয়াল স্যার। ওয়ান ধরে, আই ইকুয়াল ওয়ান ধরে, আই ইকুয়াল আই প্লাস প্লাস দিলে 10 বার নাকি ঘুরে, যদি আই লেস দেন ইকুয়াল 10 ধরি। আবার আই জি ইকুয়াল স্যার। 2 দিলে 5 বার ঘুরতেছে, আই ইকুয়াল যদি 3 দিই তাহলে হয়তো 3 বার ঘুরবে এরকম। হুম। জি তাইলে স্যার। এই জি যে স্যার। আপডেটের উপর বেস করে আমরা ঘোরাচ্ছি, কখনো বা প্রিন্ট করি, কখনো বা সাম করি, যাই হোক কিছু একটা কাজ আমি ঘুরি। বাট ঘুরতেছে তো না, মানে মেইন জিনিস তো ঘুরতেছে জিনিসটা। জি স্যার। জি স্যার। এই ঘোরানোর মধ্যে আমি প্রিন্ট করাইতে পারি, অতবার ঘোরাইতে পারি, এই ঘোরানোর মধ্যে আমি স্ক্যান করতে পারি, ততবার ইনপুট নিতে পারি, তাহলে জি স্যার। তাইলে আমি সামও আচ্ছা। করতে পারি ততবার, ঠিক আছে। তাহলে কেউ যদি বলে যে ইউজারের কাছ থেকে 5টা ইনপুট নাও, 5টা নাম্বার ইনপুট নিতে হবে, তাহলে তুমি কি করতে পারো, প্রথম কথা এভাবে করতে পারো যে স্ক্যান এফ এক্স ওয়াই জেড এ বি, এভাবে স্ক্যান এফ 5 বার কলুর বলদের মতো লিখতে পারো চাইলে। বা তুমি যে প্রেফার করো, না স্যার। না স্যার। এটা কিন্তু প্রেফার স্যার করি দেখতে না। আমরা এখন একটু আছে যে স্যার একই ধরনের কাজ তো, ইনপুটে তো নিচ্ছেন, 5 বার নিচ্ছেন। আচ্ছা 5 বার নাই করা গেল, 50 বার নিলে তো তুমি পছন্দ করবে না এটা। এ থেকে জেডে তো 26টা লেটার, আর এ থেকে বড়তে যেতে আরো 26টা 52টা নিলাম, তো এটা কেমন হলো, খারাপ অবস্থা। এইভাবে করলেও খারাপ দেখায়, কোডটা অনেক বড় হয়ে যায়, জাস্ট স্ক্যান করতে করতে 52 লাইন চলে গেছে।
বাট তুমি যদি লুপের যে টেকনোলজিটা, যে লুপটাকে একটা কাজ দিলে সে ওই কাজটা রিপিটেটিভলি করে, তাহলে ওইটা আমরা এইভাবে করতে পারি না। একটা ফর লুপ চাইলাম, ফর লুপটা আই ইকুয়াল 1 থেকে শুরু, আই ইকুয়াল 5 শেষ, আই প্লাস প্লাস। এই কোডটা যদি মানে কিছু যদি ব্ল্যাঙ্ক বক্স দিই এখানে, তাহলে তুমি কি বলছো এই কোডটা এই লুপটা কয়বার চলবে? 5 বার। 5 বার না, 1 থেকে শুরু, 2 3 4 5। 5 বার, জি স্যার। তাহলে জি স্যার। এই যে আয়ের ভ্যালু 1 হওয়া, 2 হওয়া, 3 হওয়া, 4 হওয়া, 5 হওয়া মানে কি? এগুলা করতে তো তোমাকে ঘুরতে হয়, তাহলে 5 বার ঘুরতে হয় টোটাল। জি জি স্যার। স্যার। জি স্যার। এখন এই বক্সে তুমি তুমি গান করবা না নাচ করবা, না তুমি প্রিন্ট করবা না স্ক্যান করবা, তোমার ব্যাপার। আমি প্রিন্ট করলে প্রিন্ট ততবার হবে। আমি যদি প্রিন্ট করি যে প্রিন্ট অনেক খুশি আমি, তাহলে অনেক খুশি কবে প্রিন্ট হবে? 5 বার প্রিন্ট হবে। জি হ্যাঁ, স্যার। তুমি যদি আই প্রিন্ট করো তাহলে কি 1 2 3 4 5 প্রিন্ট হবে। তুমি যদি আই স্কোয়ার করো তাহলে কি 1 স্কোয়ার 4 9 16 25 এগুলো প্রিন্ট হবে, জি তাই স্যার। না? তুমি যদি এখানে তুমি যদি এখানে স্ক্যান দাও তাহলে কি এখানে 5 বার, তাহলে সে তোমার স্ক্যান করতে বাধ্য, ঠিক না? স্ক্যান পার্সেন্টেজ ডি এন্ড মনে করো এক্স, তাহলে এক্স এর মধ্যে ভ্যালুটা বারবার ঢুকবে, প্রতিবার ঘুরবে, প্রতিবার কি ইউজারের কাছ থেকে একটা যাবে, যে এই যেমন প্রিন্টের জি দিলাম, প্রিন্টের যে ইন্টার নিউ নেক্সট নাম্বার, তাহলে ইন্টার নেক্সট নাম্বার তাকে শো করবে, তাকে তারপর কি ওয়েট করবে কম্পাইলারটা, তুমি একটা নাম্বার নিবে, তারপর সে আগাবে, এভাবে 5 বার ঘুরবে না? জি স্যার। এই লুপটা জি কয়বার স্যার। ঘুরবে? এই লুপটা কয়বার ঘুরবে? এই লুপটা কয়বার ঘুরবে? 5 বার। 5 বার ঘুরবে। স্ক্যানে এখানে 5 বার। স্ক্যানে এখানে একবার লিখছি, তাহলে কি 5 বার। স্ক্যানে কি একবার করবে? 5 বার। এই স্ক্যানএফ কয়বার চলবে? 5 বার। এর কেন? ভিতর এর পাঁচ ভিতরে বার ঘুরবে। এর ভিতরে যে থাকবে সে সে যেই হোক, সে 5 বার কাজ করতে বাধ্য। প্রিন্ট এফ মনে করো 1 নম্বর লাইন, জি স্যার। 2 নম্বর জি লাইন স্যার। স্ক্যানএফ, তাহলে প্রিন্ট এফও 5 বার ঘুরবে, ফ্লো অনুযায়ী স্ক্যানএফও 5 বার ঘুরবে, তাহলে 5টা নাম্বার নিতে পারবা। কেন? 5 বার। আমি যদি এখানে আরেকটা লাইন লাগে যে জি সাম স্যার। ইকুয়াল সাম প্লাস এক্স, তাহলে এটা আবার কি করবে? এটা সাম ইকুয়াল সাম প্লাস এক্স, এটা আবার কয়বার ঘুরবে? 3 বার না একবার? 5 বার। 5 বার। ভেরি গুড। এই যে এরিয়া, এই এরিয়া যারা ঢুকছে তারা কি 5 বারের এই জগতে ঢুকতে বাধ্য, ঠিক না? জি স্যার। এরিয়া, এই এরিয়ার মধ্যে যত 30টা লাইন থাকলে 30টা লাইন 30 কিন্তু 5 কত? 150 বার ঘুরতে বাধ্য, 150টা লাইনের কাজ করবে, ঠিক না? বুঝতে তো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে ইন্টু পারছি। 5, 15টা লাইন লিখলে যেটা হইতো ওইটা এই মাত্র এই 4 লাইন লিখে হচ্ছে। কেন? এই লুপটার যোগ্যতা আছে 5 বার ঘোরানোর জিনিসটাকে। জি স্যার। তাহলে তুমি যদি 100 বার ঘুরতে চাও এখানে কি করবে? 100 দিয়ে দিবা, তাহলে এটা 100 বার ঘুরবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখানে যদি কিভাবে দেয় আই ইকুয়াল আই প্লাস 2, এই লুপটা এখন কতবার ঘুরবে? স্যার 100 বার যদি 50 বার। 50 বার ঘুরবে, তাহলে তাহলে স্ক্যানে 50 বার, প্রিন্ট 50 বার, সামও হবে কয়বার? 50 বার। জি স্যার। তাহলে এই প্রোগ্রামটা কি করতেছে? ইউজারের কাছ থেকে 50টা ইনপুট নিচ্ছে, ওই ইনপুট গুলো কি যোগ করতেছে, লাস্টে প্রিন্ট বাইরে বাইরে হওয়ার পর প্রিন্ট করতেছে সাম ইজ সাম। স্যার 50 বার না স্যার, 49 বার, কারণ একবার তো স্যার আমার 2 আছে অলরেডি। মানে 1, যদি টিচার 1 নেই তাহলে একবার তো 1 হচ্ছে। 1 ছিল, তারপর ভিতরে ঢুকলো, 1 তো 100 থেকে ছোট, ভিতরে ঢুকলাম, একবার প্রিন্ট হইলো, তাহলে 1 এর ভ্যালু যখন 1 তখন একবার প্রিন্ট হইলো, উপরে গেল 1 থেকে কত হইলো? 3 হইলো, 3 ভিতরে আসলো, 3 তো 100 থেকে ছোট, ভিতরে ঢুকলো 3, তাহলে প্রিন্ট আরেকবার একটা সংখ্যা প্রিন্ট হলো, তাহলে প্রথমবার তো স্যার যখন সাম করা 3 লাগে। 3 তখন 2 নাম্বারটা প্রিন্ট হইলো, যখন 5 তখন 3 নাম্বারটা প্রিন্ট হইলো। তাহলে এইভাবে যখন তোমার কত, যখন তোমার 99 হবে, কত হচ্ছে? এক জি দুই স্যার। তিন 99, 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, 1 প্লাস, তাহলে 98, 98 দুইতে ভাগ, 4 দুগুণ 8, 6 দুগুণ 18, 49। n মাইনাস 1, তাহলে n মাইনাস 50, 50 বার ঘুরবে। তো এটা 50 বার ঘুরবে, ঠিক আছে? 49 বার না। তো 50 বার ঘুরবে, 50টা নাম্বার নিবে, 50টা নাম্বার অ্যাড করবে, ঠিক আছে? প্রিন্ট সাম করে দিবা, ওকে না? জি স্যার। কেউ যদি বলে অ্যাভারেজ নাম্বার প্রিন্ট করতে জি বলে, তো স্যার। আমি কি করবো? সাম ডিভাইডেড বাই কত? 50, ওকে? জি স্যার। এটা বাইরে করবো তো নাকি, কিন্তু ভিতরে তো স্যার আর করবো না। প্রথম সামটা কি জিরোর সাথে করবে? প্রথমটা, হ্যাঁ, জিরো সাম, স্যার অবশ্যই সাম ইকুয়াল অবশ্যই জিরো, তাহলে তো স্যার 50টা হবে, বুঝতে পারছি। সাম ইকুয়াল জিরো অবশ্যই, যে কোনো সাম ইকুয়াল জিরো দিয়ে শুরু হয়। তাহলে বুঝতে পারছো আমরা একটা ফর লুপ কে ইউজ করে অনেক কাজ করাইতে পারি। স্টেটমেন্ট 1 এটা, এখানে স্টেটমেন্ট 2 এটা, স্টেটমেন্ট 3 এটা, ওকে? জি স্যার। তুমি যদি মাল্টিপ্লিকেশন বলতে চাও তাহলে মাল্টিপ্লিকেশন ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইনটু এক্স, মাল্টিপ্লাই হবে বারবার, ঠিক আছে, ঠিক আছে?
জি স্যার। যতগুলো সংখ্যা আছে ইনিশিয়ালি মাল্টিপ্লিকেশন কত হবে, 1 হবে না? আমি তো মানে দেখাইছিলাম মানে ফ্যাক্টোরিয়াল, যে ডাটা ফ্লো ডায়াগ্রাম যখন দেখাইছিলাম, ফ্যাক্টোরিয়াল দেখাইছিলাম না? জি স্যার। জি স্যার, ওইটা দেখানো হয়েছিল। 1 থেকে শুরু হবে, তাহলে 1 এর সাথে নতুন নাম্বার মনে করে কেউ 7 দিল, তাহলে 7 থেকে 7 7 জমা থাকলো, পরে মনে করে কেউ 12 দিল, তাহলে 12 আসলো, তাহলে আগে ছিল 7, এটা 7 এখানে থাকবে, নতুন সংখ্যা 12 ইনপুট দিচ্ছে, তো 7 12 যত হয় তত। ঠিক আছে? এবার ধাপে ধাপে গুণফল তৈরি হবে। তাহলে তো বুঝতে পারছো যে এই যে লুপের যে ঘোড়াটা, এই ঘোড়াটা ইউজ করে মাঝখানে আমরা কি অনেক কাজ করাইতে পারি। ওকে, বুঝতে জি হবে? স্যার, ঠিক আছে, বুঝতে ওই পারছি স্যার। ওই ওই কোডটা আমি এখানে করছি, এটা একটু দেখে নিবা। আর এখানে আরেকটা কোড দিছি, ওই যে লগ ইনের জিনিসটা দেখাইলাম, লগ ইনের জিনিসটা যেটা দেখাইলাম, যে কি হয় আগে আমরা ইমেল পাসওয়ার্ডটা নিই, তারপর না কম্পেয়ার করি। তা আগে কি করছো, আগে তুমি এখানে যেটা জি আমরা স্যার। করছি আসলে, একটা ক্যারেক্টার নিছি, ক্যারেক্টারটার আজকে আমরা প্রিন্ট করছি। একটা ক্যারেক্টার ভার্সন কি দেয়, যেমন ছোট হাতের এ এর ক্যারেক্টার ভার্সন কি দিবে, এই দিবে। তার আজকি ভার্সন কি একটা ডেসিমাল না, যে 65 57 এগুলো ডেসিমাল ভ্যালু। তাহলে ওই ক্যারেক্টারের যদি আমি কি পার্সেন্টেজ ডিজিট দিতে জি বলি, স্যার। ইন্টিজার ভার্সন দিতে বলি, তাহলে কত দিবে? ছোট হাতের জন্য 97 দিবে, বড় হাতের জন্য 65 দিবে না? জি স্যার। ছোট হাতের এ, এই যে ক্যারেক্টারটা, এটার ক্যারেক্টার ভার্সন কি, ক্যারেক্টার, হ্যাঁ স্যার, ক্যারেক্টার। আজকি ভার্সন কত, আজকিতে ডেসিমাল কত সেটা 65, এ হলে তো স্যার 97 না? 97 হবে। তো এটাকে বোঝানোর উপায় কি, পার্সেন্টেজ সি দিচ্ছ মানে কি, আমি ক্যারেক্টার ভার্সন চাচ্ছি, আর জি স্যার। পার্সেন্টেজ মানে কি যাচ্ছে, আমি আজকি ডেসিমালটা চাচ্ছি। ওকে, জি জি স্যার। স্যার। এই জন্য নেওয়া ক্যারেক্টারটা যখন তুমি পার্সেন্টেজ সি দিচ্ছ, তখন তোমার কি দেখাবে, এখানে এ দেখাবে। আর যখন তুমি ওই ক্যারেক্টারটাকে তুমি কি পার্সেন্টেজ দিচ্ছ, ওটা কত দেখাবে, 97 দেখাবে। কথা বুঝছো? জি স্যার। ওই জন্য দেখো এখানে এ ইকুয়াল 97 দিচ্ছে, প্রথমটা ক্যারেক্টার ভার্সন, ওইটার আস্কি ভার্সন, ক্যারেক্টার ভার্সন ওইটার আস্কি ভার্সন। তাহলে এই লাইনটা নিয়ে মনে হয় না খুব একটা অসুবিধা আছে, প্রিন্টএফটা কিভাবে কাজ করবে। জি স্যার, বুঝছি। তাহলে স্ক্যান করলাম, প্রিন্ট করলাম, তারপর বলছে তুমি কি কন্টিনিউ করতে চাও, অ্যান্সারটা কিসে দিবে, সেই যে যেহেতু ক্যারেক্টার নিচে অ্যান্সারটা আইতার ইয়েস দিবে, ছোট হাতের ইয়েস অথবা বড় হাতের ইয়েস দিবে। এই দুইটা যদি মিলে যায় মানে তুমি কন্টিনিউ করতে যাচ্ছ। এটা ডু হোয়াইল দিয়ে করা হয়েছে, কন্ডিশন চেকটা এখানে হচ্ছে না। জি যদি স্যার। যদি ট্রু হয় তাহলে কি কন্টিনিউ করব, মানে আবার ঘুরে আসবো, আর যদি না হয় তাহলে কি বের হয়ে চলে যাবো। কেউ যদি এন দেয় তাহলে কি হবে, মানে আনসারের মধ্যে এন আছে, এন কি ওয়াই এর সমান? না স্যার। না Zero। স্যার। তাহলে আহ, এন কি বড় হাতের ওয়াই এর সমান? না স্যার। 0। 0 + 0 কত হয় লজিক্যালি? 0। বুলিয়ান অ্যালজেব্রাতে করছে 0 + 0 0 হয়। আমি কি বলছিলাম, হোয়াইল, ইফ, হোয়াইল এগুলো যত আছে, নন জিরো ভ্যালু যদি থাকে তাহলে কি ট্রু, আর যদি জিরো হয় তাহলে ফলস। এখানে মাত্র এখন কত আসছে, 0 আসলো। 0 মানে কি, হোয়াইল 0 মানে হোয়াইল ফলস, ফলস হলে কি আগে উপরে যাব? না স্যার, আর যাবো না। আর যদি ওয়াই যদি কেউ দেয় তাহলে কি, ওয়াই ইকুয়াল ইকুয়াল ওয়াই, এটা কি সত্য না মিথ্যা? ছোট হাতের যদি কেউ সত্য ওয়াই স্যার। দেয়, তো ছোট হাতের ওয়াই সাথে ছোট ওয়াই মিলবে, তাহলে 1। ছোট হাতের ওয়াই কি বড় হাতের ওয়াই সাথে মিলবে? না স্যার, মিলবে না। তাইলে প্রথমটা আসলো 1, পরেরটা আসলো 0, তাহলে 1 + 0 কত হয়? 1। 1। হোয়াইল অফ তাহলে যাবে। হোয়াইল অফ 1 মানে কি, হোয়াইল অফ ট্রু, ট্রু মানে কি উপরে যাবো আবার, তাহলে আরেকটা ক্যারেক্টার নিবে। জি তাহলে স্যার। কোডটা বুঝতে পারতেছো, যতক্ষণ না পর্যন্ত তুমি ওয়াই দিতে থাকো তখন পর্যন্ত চলতে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখানেই শেষ করব। আমি এই কোডটা দিব, তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো। ওই যে মাল্টিপ্লিকেশন যে একটু আগে দেখালাম, সাম ইকুয়াল সাম প্লাস এক্স, পরে লিখলাম কি মাল্টিপ্লাই ইকুয়াল মাল্টিপ্লাই ইনটু এক্স, ওইটাই এখানে আর কি, মাল্টিপ্লাই জায়গায় ফ্যাক্ট নাম ধরছে, আমি এখানে এক্স ধরছি, ওরা এ ধরছে। ওকে ওকে। জি স্যার।